এক বছর কেন্দ্রিক আমরা প্রত্যেকটা জিনিসের একটা বাজেট পেশ করি না ভাই? আল্লাহ তাআলা এক বছর কেন্দ্রিক বনি আদমের বাজেটকে আগামীকাল পেশ করবেন। সুবহানাল্লাহ বলুন। তাকদীর হলো দুই প্রকার, তাকদীরে মুআল্লাক এবং তাকদীরে গায়রে মুআল্লাক। তাকদীরে মুআল্লাক যেটা, সেটা ফিক্সড, এটা আর কোনো নড়চড় হবে না। আর তাকদীরে গায়রে মুআল্লাক যেটা, সেটা হলো মানুষের দোয়া, মানুষের কর্ম, মানুষের আল্লাহর কাছে চাওয়ার বদলতে আপনার জন্য নির্ধারণ করেছিলেন আল্লাহ একটা, আপনার দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে অন্য আরেকটা দিয়ে দিতে পারেন। সুবহানাল্লাহ। সুতরাং আগামীকাল আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসবেন, নিজেই ডেকে ডেকে বলবেন, কেউ আছো অভাবী, আমার কাছে সচ্ছলতা চাও, আমি তোমাকে সচ্ছলতা দিয়ে দিব। কেউ আছো ঋণগ্রস্ত, আমার কাছে ঋণ থেকে পানা চাও, আমি তোমাকে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দিব। কেউ আছো অসুস্থ, আমার কাছে সুস্থতা কামনা করো, আমি তোমাকে শেফা দান করে দিব। দুর্ভাগ্য হলো রব আপনাকে আমাকে ডাকে, কিন্তু রবের ডাকের সাথে আমাদের ডাকের কোনো সাড়া নাই। ব্যাটে বলে না মিললে যেমন ছক্কা হয় না, রবের ডাকের সাথে বান্দার ডাক যদি না মিলে তাইলে দোয়াটাও কবুল হয় না। মসজিদে যদি জিলাফি থাকে তখন মুসল্লি থাকে, জিলাফি নাই মুসল্লিও নাই। পাশের মসজিদে গরু জবা হয়েছে, জায়গা হয় না, আর পাশের মসজিদে খুরমা নিয়ে আসছে, দেখবেন মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আপনি দোয়া নেওয়ার জন্য গেছেন, গুনাহ মাফের জন্য গেছেন, কিছু চাওয়া পাওয়ার জন্য গেছেন, তো গরুর দিকে বেশি গেলেন, এদিকে যে একটু খুরমা নিয়ে আসছে তার জন্য এদিকে যে খুঁজে পাওয়া গেল না। এই জন্য মসজিদে আগামীকাল আমরা যাব নিজেদের ক্ষমা পাওয়ার জন্য, নিজেদের সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলার কাছে আদায় করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আগামীকাল আল্লাহর কাছ থেকে ক্ষমা প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ সমস্ত মানুষকে ক্ষমা করবেন, কিন্তু এখানে একটা হাদিসের স্ক্রিনশট আমি নিয়ে এসেছি, যেখানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। 7 শ্রেণীর মানুষের মধ্যে থেকে প্রথম যে মানুষটাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না সেটা হলো জাদুকর। মনে রাখতে হবে, 1 নম্বর কি বললাম? জাদুকর। আমার দেশে জাদুকরের সংখ্যা ব্যাপক আকার ধারণ করেছে। আমি আলোচনার মাধ্যমে আপনাদের এই কথাগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ যাকে ক্ষমা করবেন না তিনি হলেন মদ পানকারী। মদ বলতে খালি বোতল খাওয়া নয়, বিড়ি, সিগারেট, গুল, জর্দা, এক কথায় যেই পাপগুলো, যেই গুনাহগুলো, অপচয়, যেগুলো আপনার আমার প্রয়োজন নাই, যেগুলো খেলে নেশা হয়, যেগুলো খেলে অপচয় হয়, যেগুলো খেলে আরো ছোট থেকে ছোট আস্তে আস্তে বড় নেশাখোর হয়ে যায়, সমস্ত নেশাখোর আল্লাহ তাআলা আমরা যারা নেশা করেছি তওবা করছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। 3 নম্বরে আল্লাহ তাআলা জেনাকারিনীদেরকে মাফ করবেন না। জেনা সরাসরি যেটা শারীরিক সম্পর্ক হয় এটাকেও জেনা বলে। চোখেরও জেনা আছে, কানেরও জেনা আছে, মেমোরিতে কুপরিকল্পনা, খারাপ চিন্তা ভাবনা করলে এটারও একটা ছোটখাটো জেনা হয়ে যায়। এই জেনাকারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 4 নম্বরে আত্মীয়তার সম্পর্ককারীদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। 5 নম্বরে গিয়ে মাতা পিতার অবদ্ধ সন্তানকে আল্লাহ তাআলা মাফ করবে না। 6 নম্বরে গীবতকারী, পরনিন্দাকারী, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করবে না। 7 নম্বরে কৃপণ কিংবা হিংসুক মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেছেন 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না, একটা হলো হিংসুক আর একটা হলো শিরিককারী। এই 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা মাফ করবে না। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে ভুলগুলো ধরলাম, এই ভুলগুলো ধরে আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ আমাদের ভিতরে এই ভুলগুলো যদি থাকে তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একেবারে শুরুর আয়াত, কোরআনের প্রথম আয়াত, জাতে কারিমাত আল্লাহ তাআলা প্রথম আল্লাহর হাবিবের কাছে নাজিল করেছেন, সেটি আমি তেলাওয়াত করেছি। এর পিছনের মূল কারণ হলো আজকে সমাজের দিকে তাকায় দেখেন, দীর্ঘদিন ধরে এক জালেম ক্ষমতায় বসে 16 বছর জুলুম করে গিয়েছে। যদিও জীবন আর রক্তের বিনিময়, অধ্যায়টা চেঞ্জ হয়ে গিয়েছে, পৃষ্ঠাটা উল্টে গিয়েছে, কিন্তু জুলুম এখনো পর্যন্ত শেষ হয়। যেই শান্তির জন্য আমরা জীবন দিলাম, রক্ত দিলাম, সেই শান্তি এখনো পর্যন্ত আমাদের তকদিরে জুটলো না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা,
একটা কষ্টের কথা শুধু নয়, হাজার হাজার কষ্ট, দুঃখ, বেদনা, দুর্দশা, হতাশা, দুশ্চিন্তা আমাদের পিছনে ধরে আছে। দিন যতই যায় আপডেট, ডিজিটাল, স্মার্ট হয়, কিন্তু জাতির কোনো পরিবর্তন হয় না। তার মূল কারণ হলো, আমরা বলে থাকি একজন মানুষের যদি অনেকগুলো রোগ হয়, ডাক্তারের কাছে গেলে ডাক্তার একটা ঔষধ লিখে দেয়, ঔষধটার নাম হলো অ্যান্টিবায়োটিক। কথা কি বোঝা যাচ্ছে? অ্যান্টিবায়োটিক খেলে সব রোগ যেমন ভালো হয়ে যায়, তেমনি আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে যতগুলো কথা বলেছেন, প্রায় প্রত্যেকটা কথাই অ্যান্টিবায়োটিক। সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক প্রথম কথাটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়েন আপনি আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমরা গতকালকে মাহফিল করেছি চাঁপাই নবাবগঞ্জ, সেখান থেকে আসার সময় ডাকাতে ধরেছিল। গত 2-3 দিন আগে আমাদেরকে মধুইল আসার আগে ভিন্ন পথ দিয়ে ঘুরে ঘুরে আমরা এসেছি। রাস্তা যখন চিনি না, তখন মোবাইল ফোনে লোকেশন অন করা হয়। লোকেশন অন করলে সামনে 3 মাথা 4 মাথা রাস্তা, যখন পরে বিব্রত হবেন না। 4টায় রাস্তা দেখাবে, কিন্তু যেটা আপনার জন্য সহজ সঠিক রাস্তা ওইটা সবুজ হয়ে যাবে, বাকিগুলো সবুজ হবে না। আপনি বুঝে নিবেন আপনার জন্য এটা ডাইরেক্ট রাস্তা। এই লোকেশন যদি আপনাকে আমাকে গন্তব্য চিনায়া দিতে পারে। আমরা তো আদমের সন্তান, জান্নাতে ছিলাম। আল্লাহ তৈরি করে হযরত আদমের পিঠের মধ্যে আমাদেরকে রেখে দিয়েছিলেন। জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম কলু বালা। সুতরাং জান্নাত থেকে দুনিয়াতে জান্নাতের বাজার করতে এসেছি। এই বাজার করে আবার জান্নাতে ফিরে যেতে হবে। আমাদের পথ যেন ভুল না হয়, লোকেশন যেন ভুল না হয়, রাস্তাটা যেন ভুল না হয়। এই জন্য পথ দেখানোর জন্য, লোকেশন দেখানোর জন্য কোরআনুল কারীম দান করেছেন তিনি কে? সাউন্ড বক্সটা একটু চারাই দেন তো ভাই, সাউন্ড বক্স না হলে একটু কাছে দেন, অথবা আমার দিকে হালকা একটু ঘুরে দেন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ট্রেনে কি চড়েছেন? ট্রেন, সাইকেল তার রাস্তা ভুল করে, মোটর সাইকেল তার রাস্তা ভুল করে, প্রাইভেট কার রাস্তা ভুল করে, বাসের রাস্তা ভুল করে, কিন্তু ট্রেন কি কোনোদিন রাস্তা ভুল করে আপনাদের এই গ্রামে এসেছিল? আর লাগবে না ভাইয়া, ঠিক আছে। ট্রেন কি রাস্তা ভুল করে আপনাদের গ্রামে এসেছিল? কারণ ট্রেন রাস্তা ভুল করে। ট্রেনের লাইন কয়টা দয়া করে বলুন? লাইন কয়টা? 2টা। এই 2টা লাইনের উপরে ট্রেনের সেটআপ থাকার কারণে ট্রেন যেমন কোনোদিন রাস্তা ভুল করে না, তেমনি জান্নাতের সেটআপ হলো 2টা লাইনের উপরে, কিতাবুল্লাহি ওয়া সুন্নতি রাসূলুল্লাহ। আল্লাহর কোন বান্দা কোন বান্দিকে জীবনের শুরুতে মাদ্রাসায় দিয়া কোরআন সুন্নাহর লাইনের উপরে যদি তুলে দিতে পারেন, ওটা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, রাষ্ট্রপতি হবে, কোনোদিন পথ ভুল করবে না। আল্লাহর জান্নাতের বান্দা দুনিয়াদারি করে আবার জান্নাতের কাছে হাজির হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাকে 3টি ছেলে সন্তান দিয়েছেন। আজ থেকে প্রায় 2 মাস আগে আমার ছোট্ট আর একটা ছেলে হয়েছে। আমার বেগম বলছেন আমার বাচ্চাটারে টিকা দেওয়া লাগবে। আমি বললাম পরে টিকা দিলে কি হবে না? তিনি বলেন না, এটার একটা টাইম আছে, ডোজ আছে, সময় মতন টিকা দিলে মৃত্যুর আগ পর্যন্ত 6টা রোগ আর আক্রান্ত করতে পারবে না। আপনার বাচ্চাকে ছোট্টবেলাতে টিকা দিলে, এখন ফিতনার জামানা, সকালবেলা মানুষ বাড়ির থেকে ঈমান নিয়ে বের হবে, সন্ধ্যাবেলা বেঈমান হয়ে বাড়িতে ফিরবে। এই কোরআনুল কারীম যদি কলিজায় ঢুকায় দেওয়া যায়, কোরআন সিনায় থাকলে নাস্তিকতার ভাইরাসের ভিতরে ঘোরাফেরা করবে, কিন্তু নাস্তিকতার ভাইরাস তাকে অ্যাটাক করতে পারবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়ারা, গত কয়েকদিন আগে আমরা খুলনা গিয়েছিলাম। সেদিকে প্রচন্ড গরম, সেখান থেকে ফিরে এসে আবার ঠাকুরগাঁ গিয়েছিলাম, এতটা পরিমাণ ঠান্ডা। কিন্তু নওগাঁ জেলা মোটামুটি একটা সুন্দর আমাদের আবহাওয়া, তারপরে শীত রয়ে গিয়েছে। শীতের পোশাক আপনাদের গায়ে দেখে বোঝা যায়। শীতের কানে মাফলার জড়িয়ে রেখেছেন, জ্যাকেট জড়িয়ে রেখেছেন, চাদর জড়িয়ে রেখেছেন, এগুলো দেখে বোঝা যায়। শীতের পোশাকগুলো পরেছেন কেন? বলে এই পোশাক পরলে ঠান্ডা লাগবে না, নিউমোনিয়া হবে না। এই পোশাক এই ঠান্ডা থেকে যদি বাঁচায় দেয়, নিউমোনিয়া থেকে যদি বাঁচায় দেয়, আমি আল্লাহর কোরআন সিনার মধ্যে ঢুকায় দাও, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, বর্ষার দিনে
রিংকট নামক একটা পোশাক পাওয়া যায়। রিংকট কি চেনেন আপনারা? রিংকট বৃষ্টির মাঝে পরে চলাফেরা ঘোরাফেরা করবেন, বৃষ্টি গায়ের উপরে পড়বে, স্লিপ করে চলে যাবে, ভিতরে ঢুকতে পারবে না। রিংকট পরলে বৃষ্টি থেকে যদি আপনি নিরাপদ হয়ে যান, নবী আমার বলেছেন কিয়ামতের পূর্বে এমন সময় আসবে হাতের মধ্যে জ্বলন্ত আগুনের টুকরা নিয়ে থাকা সহজ হবে, তার থেকে বড় কঠিন হবে ইমানের উপরে টিকে থাকা। সুতরাং এই জামানায় ইমানের উপরে আমাদের জীবন তো কোনো মতন চলে গেল, সামনের দিনগুলো বড় ভয়াবহ হয়ে আসতেছে। আমাদের সন্তানগুলো যেন বেঈমান না হয়, এই জন্য সন্তানগুলোকে ইমানদার তৈরি করার জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ভাইরা, আপনাদের এলাকায় কি ইটের ভাটা আছে? ইটের ভাটা নাই? এই যে মাটি, এই মাটিগুলো কেটে রাস্তায় দিবেন, ধুলা হয়ে যাবে। এই মাটি পানিতে দিলে দেখবেন কাদা হয়ে যাবে, কিন্তু এই মাটিগুলোকে সুন্দর করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন ইটের ভাটায় তাপ দেওয়া হবে, আগে ছিল মাটি ইটের ভাটার থেকে বের হয়ে যাবে খাঁটি। আগের কোনো দাম ছিল না, এখন ইটের ভাটার থেকে বের করলেই 10 থেকে 12 টাকা দাম হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আগে পানিতে ফেলে দিলে গলে যায়, কিন্তু এই মাটি ইটের ভাটার থেকে বের করার পর সাগরে ফেলে দিলেও কি কোনো সমস্যা আছে রে ভাই? বরঞ্চ পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। আমার দরদের ভাইয়েরা, আপনার ছেলে জাপান যাবে, জার্মান যাবে, লন্ডন যাবে, আমেরিকা যাবে, ব্রিটেন যাবে, গোটা দুনিয়াতে রাজত্ব করবে। মুসলমানের ঘরে জন্ম নিলেই শুধু মুসলমান হয় না, ওগুলোকে কোরআনের ফার্মায় ঢুকাইয়া মুসলমান বানাইতে হয়। এখান থেকে মুসলমান বানায়া গোটা দুনিয়াতে ছেড়ে দিবেন। এটা ইটের মতন পাক্কা মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে। দুর্নীতি করবে না, সুদ খাবে না, কম্বল চুরি করবে না, গমের বস্তায় শীতও মারবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, সেজন্য কোরআনুল কারীমকে নিয়ে আমি আলোচনা করছিলাম। এই কোরআনুল কারীম এমন একটা দামি নিয়ামত, আল্লাহ তাআলা আরশ আজিমে রেখেছিলেন। আরশ আজিমের মর্যাদা বেড়ে গেল, একজন ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতার সরদার হয়ে গেল। একটা পাথরের পাহাড়ে নাজিল হলো, পাথরের পাহাড়টা আলোর পাহাড় হয়ে গেল। এই কোরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হলো। সামনে যে রমজান চলে আসতেছে, রমজান মাস 11 মাসের মধ্যে সেরা আর দামি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনুল কারীম একটি মুবারক রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে এক রাতের মর্যাদা 83 বছর 4 মাসের চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছেন কে? কোটি টাকার জমির দলিল রাস্তায় যদি পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খাবে না। আপনার জমির দলিল দিয়ে আমার কোনো উপকারে আসবে না। কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত কোনো একটা কাগজের উপরে যদি লেখা থাকে, আর ওটা যদি রাস্তায় পড়ে থাকে, ও মুসলমানের সন্তান, একটু জবান খুলে উত্তর দিবেন, কেউ কি ওই আয়াতটার উপরে পা দিয়া যাইতে পারে? সাথে সাথে তুলে নিয়ে ধুলাবালি ঝাড়া দিয়া বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, মাথায় লাগাবে, কপালে লাগাবে, চুমু খাবে। একটা আয়াত যদি সামান্য একটা কাগজের টুকরার দাম বাড়ায় দিতে পারে, ছেলের জীবনে মেয়ের জীবনে কোরআনুল কারীম ঢুকায় দাও। ভাঙা ঘরে থাকুক আর বেড়া ঘরে থাকুক আর কোনা ঘরে থাকুক, যেখানেই থাকুক তার জীবনটাকে দামি বানিয়ে দিবেন কে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমি আমার জিন্দগিতে কোনোদিন স্কুল কলেজের বিরুদ্ধে কথা বলি না, কারণ ওগুলোতেও পড়াই, মাদ্রাসাতেও পড়াই। কিন্তু ওগুলোন আর মাদ্রাসার মধ্যে একটু পার্থক্য আছে। ওগুলোতে শুধু দিনে পড়াই, মাদ্রাসায় খবর নিয়ে দেখেন এরা দিনেও পড়াই, রাতেও পড়াই, ভোরেও পড়াই। ওরা যা পড়াই মাদ্রাসায় কম করে হলেও 3 গুণ বেশি পড়ানো হয়। কথা বলুন ঠিক কিনা? ওরা শুধু দুনিয়ারটা পড়ায়, মাদ্রাসায় দুনিয়ারটাও পড়ায়, আখিরাতেরটাও পড়ায়। অল্প কিছুদিন আগে আমাদের বদলগাছি, আপনাদের নির্বাচনী একই থানা, যেহেতু দুইটা একসাথে নির্বাচন হয়, বদলগাছিতে এক ছেলে বিদেশ থেকে MBBS, FCPS, FRCS পাস করে এসেছে, PhD করে আসতেছে। বাবা খবর পেয়ে স্ট্রোক করে মারা গিয়েছে, লাশটা ঢেকে রেখে দেওয়া হয়েছে। জানাজার নামাজে দাঁড়ায়া ছেলেটাকে কিছু কথা বলার জন্য আহ্বান করা হয়েছে। ছেলে কথা বলতে পারে না, খালি ডুকরায় ডুকরায় কাঁদে। কিছুক্ষণ পরে যখন স্বাভাবিক হয়েছে, তাকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি কান্না করছো কেন? সে চিৎকার দিয়া কেঁদে ডাক দে বলে, আব্বা তুমি আমাকে দেশের পড়া পড়াইছো,
তুমি আমাকে বিদেশেও পড়াইছো, এই দুনিয়ার মানুষ আমাকে শিক্ষিত বলে সার্টিফিকেট দিয়ে দিল, কিন্তু আমি এমন পড়া পড়লাম তোমার জানাজার নামাজটাও আজকে পড়াইতে পারলাম না। এর চাইতে বড় কোনো কষ্ট আছে? সে আত্মচিৎকার দিয়ে বলে, বাবা, যেই পড়া দিয়া বাবার জানাজা পড়াইতে আমি পারলাম না, পৃথিবীর মানুষ আমাকে শিক্ষিত মনে করলো, আমি আমার নিজেকে শিক্ষিত মনে করতেছি না। বাবার সমস্ত জমিনগুলো একটা মাদ্রাসার নামে ওয়াকফ করে দিয়া সুন্দর একটা মাদ্রাসা তৈরি করেছে, যেখানে দুনিয়া এবং আখিরাত দুটাই শেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আমরা এই মোনাজাতটা জানি কি জানি না? সবাই জানি, কিন্তু অর্থ জানি না। হে আমার রব, আমাকে দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দাও এবং জাহান্নাম থেকে বাঁচায়া দাও। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাইবো কয়টা? দুনিয়া এবং আখিরাতের উত্তমটা। আমার বাংলাদেশে কেউ দুনিয়া চাই, কেউ বা আবার আখিরাত চাই। ছেলে যদি দুইটা হয়, একটাকে দুনিয়াতে দেয় আর একটাকে আখিরাতে দেয়, একটার ভিতরে দুইটা লাইন ঢুকায়া দিতে রাজি। আমার সামনে কিছু বাল্ব জ্বলতেছে, কথা কি বোঝা যাচ্ছে? ভাই, জীবনে অনেক ওয়াজ শুনছেন, একটু বোঝেন আজকে। এই বাল্বের পিছনে কিন্তু লাইন আছে মাত্র দুইটা, লাল তার এবং এখন এই বাল্বের লালটা লাগাইলাম। আমার ছেলেগুলো কোথায়? আমার পানির ফ্লাক্সটা কোথায়? সৌদি আরবে থাকলে হবে না, আমার হাতের কাছে দেওয়া লাগবে। আমার বাচ্চাগুলো কই গেল? সব হারায় গেছে। আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইরা, তাহলে এটাতে যদি লাল দেই আর এইটাতে যদি কালো তার দেই, আলো তো ভালো জ্বলবে। কিউ ভাই, আমাদের নওগাঁর মানুষ তো আমরা এত বোকা না। এটাতে যদি লাল তার দেই, এটাতে কালো তার দিলে আলো জ্বলবে? তাহলে একটাতেই দুটা লাগবে, নইলে আলো জ্বলবে না। ও ময়না, আলো জ্বালানোর বেলা এটা বুঝলেন, আখিরাতের বেলা কেন বুঝলেন না? একটাকে হুজুর বানালেন, পেটের ভাত বের করতে পারে না। আর একটাকে জেনারেল শিক্ষিত বানালেন, সে দাঁড়িয়ে প্রসাব করে, বসে প্রসাব করতেই জানে না, গোসলের ফরজই জানে না। কি করলেনটা কি আপনি? একটাতে নেগেটিভ আর একটাতে পজিটিভ, মানে সারা জীবন অন্ধকার, দুনিয়া অন্ধকার। কথা বলছেন না কেন গো? আখিরাত আলোকিত, কথা বলেন, আখিরাত আলোকিত। মনে করেছেন হুজুর হলি সব হুজুর জান্নাতে যাবে? বহুত হুজুর ফেসে যাবে। মানুষের বেলায় ফতুয়া দেয়, কিন্তু যিনি ওনাকে হাদিয়া তোহফা দেয় তার বেলায় কোনো ফতুয়া নাই। সম্পদ, অর্থ, এটা ঈমান বাঁচানোর জন্য ঢাল। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে পেটের ভাত বের করতে পারে না, পৃথিবীর সবাই এটাকে শিক্ষা বললে আমি এটাকে শিক্ষা বলে মেনে নিতে পারি না। তোমার যদি দুনিয়ার দরকার না হয়, তুমি সুন্দরবন চলে যাও, সমাজে থাকবা, লোকালয়ে থাকবা। জাতির কাছে খালি হাত পাতলেও চলবে না, জাতিকে দেওয়ারও ফিকির করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমি হাফিজ সাহেবের মাথায় যখন পাগড়ি পরাচ্ছিলাম, তখন আমি বলছিলাম, আমার পাশে সভাপতি আছেন, ভাইরা আছেন, আমি বলছিলাম খালি হুজুর হলে হবে না, রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা অর্জন করতে হবে। আজ আমরা স্বাধীন হচ্ছি, কিন্তু স্বাধীনতার সুফল পাচ্ছি না। স্বাধীন তো নতুন এটাই নয়, স্বৈরাচারের সাত চাচার স্বাধীনতা, পাকিস্তানের হানাদারি আর ব্রিটিশের 200 বছরের গোলামি। স্বাধীন হই, স্বাধীনতা হারিয়ে যায়, কারণ এক চোর ক্ষমতার থেকে চলে যায়, বড় চোর ক্ষমতায় বসে যায়। যেই পরিমাণ অন্ধকারে ছিলাম, তার চাইতে বড় অন্ধকার আমাদেরকে ফেলে দেয়। মূল কথা হলো, রাষ্ট্রের রাষ্ট্রপতির চেয়ার থেকে নিয়ে মেম্বারের চেয়ার পর্যন্ত কোরআন সুন্নাহর আদর্শের মানুষকে যদি সেটআপ দিতে পারি, কম্বল চুরি হবে না, গম চোর হবে না, আর কোনোদিন দেশ অন্ধকারে যাবে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কামনা করতে বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, আমাকে আপনি দুনিয়া এবং আখিরাতের উত্তমটা দান করো। সুতরাং আপনার ছেলে খালি হুজুর বানালেও হবে না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেও হবে না,
একটাকেই ইমানদার বানায়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে হবে। আগে ইমানদার বানাতে হবে, তারপর যা খুশি তা বানানো যাবে। যেমন আমরা ইট আগে বানাই, তারপরে যার দরকার সে বিল্ডিং বানায়, যার দরকার সে রাস্তা বানায়, যার দরকার সে ব্রিজ বানায়। সেম কায়দায় মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান নয়। নুনুর আগার চামড়া কেটে উল্টায়া দিলে শুধু মুসলমান দাবি করা যায় না। চামড়া কাটার নাম যদি মুসলমানি হয়, তাহলে তো মেয়েদের কোনো চামড়া কাটা হয় না। মেয়েরা কোন সূত্রে মুসলমানের ভিতরে পড়ে? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান হয়। নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম নিয়েছিল কেনান, সে তো নবীর ঘরে জন্ম নিয়েছিল, কেন তিনি মুসলমান নয়? তার মানে মুসলমান দাবি করলেই চলবে না। ওয়ারি সূত্র এটাই বড় সূত্র না, এটা কর্মের মধ্য দিয়া মুসলমানি প্রকাশ করতে হবে। নিজের জীবনটাকে ঈমান দিয়ে সাজাইতে হবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, এই জন্য ফিরে আসতে হবে আল্লাহর কোরআনের কাছে। আমাকে যদি বলেন মুর্তজা ভাই, এত সুন্দর সুন্দর কথাগুলো আপনি বলছেন কোথা থেকে, কেমন করে? আমি বলবো আমার ওস্তাদ আহমদ শফি সাহেবের কাছে পড়েছি, হাটাজারি মাদ্রাসায় পেয়েছি। আমার হযরতকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনি বলবেন দেওবন্দে পেয়েছি। দেওবনওয়ালাকে যদি বলেন আপনি কই পেয়েছেন, তিনারা বলবেন মদিনায় পেয়েছি। মদিনাওয়ালাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের কাছে পেয়েছি। তাদেরকে যদি বলেন আপনারা কোথায় পেয়েছেন, তিনারা বলবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়েছি। আমার নবীকে যদি বলেন নবী গো, এই কোরআনুল কারীম আপনি কোথা থেকে পেলেন, আল্লাহর হাবিব বলবেন গোটা দুনিয়াটা যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আল্লাহ দুনিয়াকে আলোকিত বানানোর জন্য আমাকে দুনিয়াতে পাঠাইলো। আমি দুনিয়াতে এসে 40 বছর মেহনত করলাম, কিন্তু দুনিয়ার মানুষকে যখন পূর্ণ আলোর পথ দেখাইতে পারলাম না, জাবালে নূরে হেরা গুহার ভিতরে বসে বসে যখন ধ্যান করছিলাম, গবেষণা করছিলাম, রিসার্চ আর প্ল্যান পরিকল্পনা করছিলাম, আমি ছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ আর্থিং এর লাইনের মতন। আর আমার কাছে আল্লাহ তাআলা দান করলেন কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনুল কারীম। এটা হলো কারেন্টের লাইনের মতন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাবুল্লাহ মক্কার জমিনে কালো পাথরের পাহাড়ে যখন লেগে গিয়েছে, ওই কালো পাথরের পাহাড়টা আল্লাহর কোরআন নবীজির ছোঁয়াপে আলোর পাহাড় হয়ে গিয়েছে। যেই মানুষগুলো জাহান্নামের অতল তলদেশে তলিয়ে যাচ্ছিল, হাতের মধ্যে খোলা তরবারি নিয়া আমার নবীর গর্দান কাটার জন্য ছুটে চলে যাচ্ছিল, পথিমধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওমরের দিলটা নরম হয়ে গিয়েছে। নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জাহান্নামের পথিক যখন কোরআনের ছোঁয়া পেয়ে যায়, এটা জান্নাতের পথিক হয়ে যায়। শুধু জান্নাতের পথিক নয়, মরার পরে জান্নাতে যাবে। মরার আগে তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ের আমার, এটা এমন একটা পরশ পাথর যেখানে যেমনে যেভাবে যার সাথে লেগেছে সব জিনিসের শান মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছে। দুনিয়ার জাগতিক শিক্ষা যেগুলোকে আপনি বলেন, সবার উপরে যেই ক্লাসটা আছে, এমবিবিএস বলেন আর এফসিপিএস বলেন আর এফআরসিএস বলেন, উপরের অত দূরের ক্লাস নয়। ধরেন ক্লাস বিএ যিনি আবিষ্কার করেছেন, বিএকে যিনি আবিষ্কার করেছেন, তিনি কিন্তু একজন আইএ পাস মানুষ, গবেষণা করে বিএ তৈরি করছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আইএকে যিনি আবিষ্কার করেছেন, তিনি একজন মেট্রিক পাস। মেট্রিকের যিনি আবিষ্কারক তিনি 9, 9-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 8, 8-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 7, 7-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 6, 6-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 5, 5-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 4, 4-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 3, 3-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 2, 2-এর যিনি আবিষ্কারক তিনি হলেন 1, 1-এর যিনি আবিষ্কারক তার গোড়া মাথা পাওয়া যায় না। এখন যদি খুঁজতে যান প্লে, নার্সারি, কেজি, কিন্ডারগার্টেন, যেটাই হোক হোক না কেন, তার শুরুতে খুঁজে দেখেন আর কিছু খুঁজে পাওয়া যায়? এক মাথার মধ্যে পাওয়ারফুল, গোড়া খুঁজতে গিয়া দেখেন জিরো। আর এক মাথার মধ্যে আপনাদের এই মাধ্যম জৈল মাদ্রাসার
হাফেজ কোরআন হাফেজ সাহেব অথবা আপনাদের ছোট্ট কলিজার টুকরার সন্তানগুলো, আর একটা মাথা দেখবেন হাফেজ সাহেব তার ওস্তাদের কাছে পড়েছে, তিনি তার ওস্তাদের কাছে পড়েছেন, খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত চলে গিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়ে জিবরাইলের সঙ্গে থেকে গিয়েছেন, জিবরাইল আমিন গিয়ে আরশ আজিম থেকে নিয়ে এসেছেন, আরশ আজিম গিয়া কিতাবুল্লাহ কালামুল্লাহ, যার কিতাব যার বাণী যার কালাম ওই আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তার মানে এই লাইন, এই সিলসিলার গোড়াটা ধুনজইল মাদ্রাসা হলেও মাথা গিয়া ঠেকে গিয়েছে আরশ আজিম দিয়া, জান্নাত দিয়া আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই লাইনের মানুষ ওই পথেই চলে। নবীজি দাড়িওয়ালা, এরাও দাড়িওয়ালা, নবীজি টুপিওয়ালা, এরাও টুপিওয়ালা, নবী নামাজ পড়তেন, এরাও নামাজ পড়তো, নবীজি মানুষকে হেদায়েতের পথে ডাকতেন, এরাও হেদায়েতের পথে ডাকে। কারণ লাইনটা তো ওইটা, সুবহানাল্লাহ বলবেন না? লাইনটা তো জান্নাতেরটা, লাইনটা তো হলো আমার আল্লাহ তাআলার কুদরত পর্যন্ত। এই লাইনটা জান্নাতের সাথে সেটআপ দেওয়া। এই লাইনে একবার যদি তুলে দিতে পারেন আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার এত কথা শোনার পর আপনি আপনার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করবেন না। আমি জানি কেন ভর্তি করবেন না। মনে মনে ভেবেছেন যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না। ওপেন চ্যালেঞ্জ, মাদ্রাসায় ভর্তি করে দেখেন ভাত খাওয়া লাগবে না, আল্লাহ সারা জীবন বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুহাব্বতের বন্ধুরা আমার, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে, আর যদি আমাদের মতন মোল্লা বানাইতে বলে পারেন, খাওয়ার কাকে বলে, কত প্রকার এবং কি কি। অল্প কয়েকদিন আগে খুলনা গিয়েছিলাম, ভর্তা দিয়েছে মাত্র 26টা, শুধু ভর্তা, বাকি আর বলা যাবে না। আমি বললাম ভাই এই ছোট পেতে কি এত ঢোকে? আর এভাবে যদি ঢোকান তাহলে বাঁচবো কয়দিন? বলে হুজুর এটা মনের আবেগ, আপনার পায় নাই, ভবিষ্যতে হয়তো পাওয়া যাবে না। একটু মায়েরা শখ করে বানাইছে, একটু একটু করে হলেও নিয়ে নিয়ে বিসমিল্লাহ করেন, ওনাদের কষ্টটা যেন বৃথা না যায়। এটা কিন্তু আপনি আমি এমপি মন্ত্রী সন্তান তার জন্য নয়, শুধু আল্লাহর কোরআনের সাথে একটু ভালো সম্পর্ক। এই জন্য যারা খাই খাই করে এদের পেটের ভুঁড়ি বেড়ে যায়, খাওয়ার ক্ষমতা নাই, আর হুজুরদের খাওয়ার চিন্তা নাই, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়, ঠিক কিনা? হুজুর বড় চালাক। আর যদিও নাকি মহাদেবপুর এলাকা, আমার এলাকার মানুষেরা আলেম ওলামাকে বড় ভালোবাসে। হাটের দিন যদি হয়, সকালবেলা বউ ঘুম থেকে জাগ্রত করে বাজারের টাকা দিয়ে আপনাকে বাজারে পাঠিয়ে দিবে, জলদি করে যাও, ভালো গোস্ত পাওয়া যাবে না। খালি গরু গোস্ত নিলে হবে না, মুরগিটা নিও, মুরগির সাথে যদি দেশি মাছ পাওয়া যায় তাহলে আরো ভালো। 25 আইটেমের বাজার করছে, সারাদিন যত্ন করে রান্না করতেছে, হুজুর খাবে, মানুষের বাড়িতে খায়, দুর্বল হলে দুর্নাম হয়ে যাবে। আবার চিন্তা করে আল্লাহর আলেম ওলামাকে খাওয়ালে যদি আল্লাহ তাআলা এই ওসিলা করে মাফ করে দেয়, এক বাটির মধ্যে 4 আইটেমের তরকারি ঢুকায় দেয়। ইমাম সাহেব গিয়া বড় টিফিন বক্স খুঁজে বের করছে, 12 তলার টিফিন বক্স, ভাবি রান্না করেছে 14 আইটেম, 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি, প্লাস্টিকের বাটিতে করে সাজায় দেয়। একজনের খাবার 2 থেকে 3 জন 4 জন পর্যন্ত খায়। খাবার খেয়ে শেষ হয় না, বাজারে যাওয়া লাগে না, টাকা খরচ করা লাগে না, কষ্ট করে রান্নাও করা লাগে না, শুধু আল্লাহর কোরআনের সঙ্গীত আছেন। এই জন্য এখনো পর্যন্ত দুনিয়াতে রাজকীয় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন কে? মামুনুল হকের নাম শুনেছেন আপনারা? শোনেন নাই? মিজানুর রহমান আজহারি নাম তো শোনেন নাই? যদি আপনার আমার মহাদেবপুরে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক আসে, কোন 4 দোকানে যদি বসে, আর দোকানটা যদি মুসলিম হয়, সিনে যদি সিনে ফেলে দেয় এটা মামুনুল হক, সত্যি করে বলুন তো দেখি, চা খাওয়ার পর কি বিল নেবে? হাতে উল্টা 5,000 টাকা ঢুকায়া দিয়ে বলবো হুজুর আমার 14 গোষ্ঠীর কপাল, আমার দোকানে মিজানুর রহমান আজহারি আর মামুনুল হক, ও তার নাতির জামানা পর্যন্ত গল্প করবে, কথা বলুন ঠিক কিনা? পানের দোকানে যদি যায়, পানওয়ালা বিল নেয় না, রিকশায় যদি চড়ে, রিকশাওয়ালাও টাকা নেয় না। আমি আমার কথায় যদি বলি, আমি একজন রাজমিস্ত্রির সন্তান, যেই ঘরে জন্ম নিয়েছি, জীবনে একটা বার হজে যাওয়াটা দুঃসাধ্যের ব্যাপার ছিল,
কিন্তু আল্লাহ তাআলা আমার এই ছোট্ট বয়সে আমাকে 14 বার পবিত্র হজের সফরে কবুল করেছেন, শতাধিকবার উমরা করেছেন। আমার গ্রামের বেশিরভাগ মানুষ এখনো পর্যন্ত বিমান চোখ দিয়েই দেখে নাই, কিন্তু আল্লাহ তাআলা কম করে হলেও হাজার খানিকবার বিমানে চড়িয়েছেন। একটাবার নিজের টাকায় টিকিট কাটা লাগে নাই। পরিচয় কিন্তু আমি একজন রাজমিস্ত্রির সন্তান। ওই পরিচয় মূল পরিচয় নয়। জনগণ যেই পরিচয় দিয়ে সম্মান করে তা হলো আল্লাহর কোরআনের একটু ছোঁয়া আছে, তার জন্য কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআনুল কারীম যদি মামুনুল হকের দাম বাড়াইতে পারে, এই কোরআনুল কারীম যদি মুর্শিদুল আলম মর্তুজার দাম বাড়াইতে পারে, এই কোরআনুল কারীম যদি মিজানুর রহমান আজহারীর দাম বাড়াইতে পারে, এই কোরআনুল কারীম আপনার সন্তানের দাম বাড়াইতে পারবে না? যারা যারা কথা বললেন না জবানে কি প্যারালাইসিস হয়েছে না হবে না হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন, আল্লাহর দেওয়া জবান শুধু বিড়ি সিগারেট মদ গাঁজা খাওয়ার জন্য নয়, আল্লাহর দেওয়া জবান আল্লাহর পক্ষে হক কথা বলার জন্য কথা বলুন ঠিক কিনা? এই কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে, আল্লাহ এত সম্মান মর্যাদা তাদের বাড়িয়ে দিয়েছে। আমি দেখেছি আমার ওস্তাদ আহমদ শহীদ শফি সাহেব যখন ক্লাসে যেতেন, জুতাগুলো সোজা করে দেওয়ার জন্য কয়েকবার সামনে এসে দাঁড়াইছি। আসার আগেই দেখি কেউ বগলের মধ্যে জুতা নিয়ে অপেক্ষায় আছে। শুধু কোরআনওয়ালাদের দাম বাড়ে না, কোরআনুল কারীম যারা হৃদয়ে ধারণ করেছে ওদের পায়ের নিচের জুতারও পর্যন্ত আল্লাহ তাআলা দাম বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, সংক্ষিপ্ত জিস্ট আলোচনা, মূল আলোচনা যেটা, সেটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম বেড়ে গিয়েছে। আমরা একটু রমজান নিয়ে কথা বলবো। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মুমিনেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি যেমনি ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ আমাদেরকে তাকওয়াবান তার বান্দা হিসাবে কবুল করুক, বলুন আমিন। তাহলে তাকওয়া অর্জন করার জন্য রমজানে রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রোজা করব কেন? আল্লাহর হুকুম, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিন্তু রোজার ভিতরে আরো একটা উপকার হলো, আমার একটা লাল মোটরসাইকেল ছিল, হঠাৎ দেখি নিচের দিক দিয়ে তেল পড়তেছে। মেকারের কাছে নিয়ে গেলাম, ট্যাঙ্কিটা খুলে তেলগুলো বের করে ঝালাই করে আমাকে সুন্দর করে সেটআপ দিয়ে বললেন, হুজুর খালি ফুল করলে চলবে না, মাঝে মাঝে ওয়াশ করবেন, ট্যাঙ্কির নিচে গাদ জমা হয় আর এটা আপনার ট্যাঙ্কিকে ছিদ্র করে দেয়। মাঝে মাঝে যদি ওয়াশ করেন তাহলে ট্যাঙ্কি আর ছিদ্র হবে না। আমার ভাইয়েরা 3.5 হাত বডি নামক দেহটা চালানোর জন্য মাঝখানে পেট নামক ট্যাঙ্কিকে সেটআপ করেছেন কে? ওই পেটের মধ্যে তেল নামক আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আপেল এই নিয়ামতগুলো দান করেছেন তিনি কে? আল্লাহ দিলেন নিয়ামত, আমরা বানিয়ে ফেললাম আযাব আর গজব। গত কয়েকদিন আগে দেখলাম কলার ঘাউরগুলো একটা পানির মধ্যে কি যেন মেডিসিন মিশানো আছে, খালি সুবরাইতেছে আর তুলতেছে, সুবরাই আর তোলে। তার মানে কলাগুলো লোড করে নওগাঁ থেকে কাঁচা, ঢাকা যেতেই কলা হয়ে যায় পাকা। কথা বোঝা যাচ্ছে? তার মানে এমন মান মারছে, নওগাঁ যেতেই ঢাকা কাঁচা কলা পাকা হয়ে যাচ্ছে। আপনারা যারা ঢাকা ঢুকা গেছেন, ঢাকা থেকে কোনো কাঁচা কলা দেখেছেন? দেখবেন না। এমন মারা মারে এখানে, নওগাঁ থেকে ঢাকা যেতে যেতে পেকে যায়। সারা দিন কলা বিক্রি করে, জিন্দেগিতে একটা কলা খায় না। নাতি নাতনি কলা কলা বলে মরে গেলে ওখান থেকে খাওয়াবে না, পারলে ভিন্নটা খাওয়াবে, কারণ জানে এটার মধ্যে যেই মেডিসিন মারা আছে এটা খেলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। সারাদিন কলা বিক্রি করে উনি কিনতেছেন আপেল, আর আপেলওয়ালা সে কিন্তু আপেল খায় না, কারণ উনি জানে গাছের থেকে পারার আগে একবার মারে, বেড়ে বিছায় আর একবার মারে। কথা বলছেন না কেন গো? বর্ডার পার করে আর একবার, দোকানে সাজায়া ফিস ফিস করে আর একবার, মানে আপেল আর আপেল না, আপেল এখন ফরমালিনের ডিব্বা। আগে ফলের দোকানে পোকা মাছি পাওয়া যেত, এখন কি ফলের দোকানে মাছি আছে? মাছিরা ভদ্রলোক হয়ে গেছে, মানুষের জিনিসে বসে না। আগেকার আপেল গুলো পচে যেত, এখনকার আপেল কি আর পচে? শুকায় সানকুটি হয়ে যাবে কিন্তু পচে না। তার মানে কি মারাটা মারছে? আগেকার ডাক্তাররা বলতো যেই ফলে মশা মাছি বসে সেটা খেও না, আর এখনকার ডাক্তার বলে যেটাই মশা মাছি বসে না ওইটার ধারে কাছে যাওয়া যাবে না।
আমাদের নাকের চাইতে মশা মাছির নাক বড় পাওয়ারফুল। ওগুলো ফরমালিন বিষ দেখলে ধারে কাছে যায় না, মশা মাছি খায় না। আর আমরা ক্যাঁত ক্যাঁত করে বসায়া দিতেছি। আপেলওয়ালা সারাদিন আপেল বিক্রি করে কিনতেছে কলা, আর কলাওয়ালা কি গো ভাই বলুন না, ওয়াজ আমাকে খালি একাই দিয়ে না, আপনারা একটু ভাগ করে নেন আমার সাথে। আমরা ভালো মানুষ, সারাদিন পর জমিনে একটু লাল শাক লাগাইছি, ক্যাট ক্যাট করতেছে, ইউরিয়া মেরে দিলাম, পানিটা ছেড়ে দিলাম। সকালবেলা গিয়ে দেখতেছি টকটকা তুলে নিয়ে পেটের মধ্যে ঢুকাইলাম, মানে ডাইরেক্ট ইউরিয়া নয়, ইনডাইরেক্ট ঢুকাইলাম। বেগুনের মধ্যে যে বিষটা মারা হয়, এই বিষটা বড় মারাত্মক বিষ। চামড়ার উপরে বিষ পড়ে, ভিতরের পোকা মরে। হিসাব করছেন কি পাওয়ারফুল বিষ? প্যাকেটে লেখা আছে 1 সপ্তাহ তোলা যাবে না, খাওয়া যাবে না। কিন্তু মারে বৈকাল বেলা, বেগুন তুলে সকাল বেলা 7টার মধ্যে বাজারে, 7:30টায় পেটের ভিতরে বেগুন ভর্তা, ব্যথা শুরু হয়ে গেল। আমি কয়েকটা আম গাছ লাগিয়েছি, প্রচন্ড পরিমাণ পোকার অত্যাচার। বিষের দোকানদারের কাছে গেলাম, দোকানদার বললেন ভাইজান গাছের গোড়ায় দানা বিষ দেন। কথা কিন্তু বোঝা লাগবে ভাই, আমি গল্প শোনাতে আসি নাই, কিছু বুঝাইতে চাই, কিছু দিতে চাই। গাছের গোড়ায় দিতে বলছে দানা বিষ। আমি বললাম আপনার কি মাথা খারাপ? আরে পোকা লাগছে আমার গাছের মাথায়, আর বিষ দিতে কয় গাছের গোড়ায়। উনি কয় হুজুর এটা গোড়ায় দিলেও মাথায় কাম হয়, 6 মাস আগে দিলেও 6 মাস পরে কাম হয়। যেটা গোড়ায় দিলে মাথায় কাম হয়, 6 মাস আগে দিলে 6 মাস পরে কাম হয়, এগুলো আমরা পেটের মধ্যে ঢুকায়, আমাদের বডিতে কোনো কাম হয় না। তো কি গো কথা বলেন না কেন ভাই? আমার নানু আর দাদুরা এই ফরমালিন বিষ কেমিক্যাল খেত না, 150 বছর টনটনা। আমরা বিষ আর ফরমালিন কেমিক্যাল খেয়ে 150 বছর নয় 50 বছরে বেকার সেকা। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ মানুষ বানিয়েছেন, মানুষের ভালো থাকার বিষয়টা আল্লাহ সবচাইতে বেশি ভালো জানেন। এই জন্য 11 মাসে পেটে যে ময়লাগুলো ঢুকবে, 11 মাসে পেটের মধ্যে যেই কেমিক্যালগুলো ঢুকবে, বিষগুলো ঢুকবে, রোজার 1টা মাস দুপুরের খাবার বন্ধ করে দিয়া 11 মাসের পেটের ময়লা, পেটের কেমিক্যাল, পেটের বিষগুলোকে রিমুভ করার জন্য, সাফ করার জন্য রমজানে রোজার বিধান ফরজ করে দিয়েছেন কে? রোজা শুধু ইবাদত না, রোজা থাকলে একটা মানুষ সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। বর্তমান সমাজের সবচেয়ে বড় রোগ হলো ডায়াবেটিস। আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো খাবার নিয়ন্ত্রণ করা। খাবার কম খেলেও ইনসুলিন তৈরি হয়। এই জন্য 11 মাসের ময়লাগুলো সাফ করার জন্য আল্লাহ তাআলা রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছেন। ইনশাআল্লাহ সামনে রোজা চলে আসতেছে, আমরা সুন্দর করে রোজা রাখবো, যাতে করে 11 মাসে পেটের মধ্যে জমে থাকা ময়লা, বিষ, কেমিক্যালগুলোকে আল্লাহ তাআলা রোজার মাধ্যমে, এই ইবাদতের মাধ্যমে একদিকে যেমন সওয়াব হবে, আর একদিকে আমাদের হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, ভাইরাসগুলো রিমুভ হয়ে যাবে, কেমিক্যালগুলো দূর হয়ে যাবে। আমরা যেন সুস্থ হতে পারি, আল্লাহ সেভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুক, বলুন আমিন। আমাদের জয়পুরহাটে 5 বিবি একটা থানা আছে, নাম কি শুনেছেন ভাইয়েরা? সেখানে একটা হোটেল পাওয়া গিয়েছিল, হোটেলের বয়স 45 বছর। কড়াই পাওয়া গিয়েছে, কড়াইয়ের বয়স 45 বছর। সেখানে কিছু তেলও পাওয়া গিয়েছে, তেলের বয়সও 45 বছর। মানে কমিয়ার ঢালে কোনোদিন কড়াইয়ের তেল শেষ। সারাদিন রোজা রেখে এই পরিমাণ ফরমালিন কেমিক্যাল বিষগুলোকে রিমুভ করেছেন। আর সন্ধ্যাবেলা এক বজ্র একেবারে 45 বছরের মুরব্বি তেলে ভাজা, চেংরা তেল না, জোয়ান তেল না, মুরব্বি তেল, 45 বছরের বৃদ্ধ তেল, মুরব্বি তেলে ভাজা পেঁয়াজি নিয়ে আমরা বসে গেলাম। পেটের ব্যথার যন্ত্রণা আমাদের শুরু হয়ে গেল। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, আমরা সামনে রোজা আসতেছে, সুষম খাবার খাবো, হালাল খাবার খাবো, অতিরিক্ত খাবার খাবো না। সামনে রোজা আসতেছে, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিব। পরিবর্তনের মৌসুম আসতেছে। এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কোরআন শিখার চেষ্টা করব, কোরআন তেলাওয়াতগুলো দিয়ে ঘরগুলোকে আলোকিত করব। টাকা থাকুক আর না থাকুক, পয়সা থাকুক আর না থাকুক, ঘরে যদি কোরআন তেলাওয়াত থাকে, ওই ঘরটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? এই তো মাত্র 50 বছর আগে
যেদিন আমার ঘরে কোরআনুল কারীমের তেলাওয়াত ছিল, যেদিন আমার মা বোনগুলো ফুল হাতা জামা পরতো, পেট ঢাকা পোশাক পরতো, যেদিন আমাদের ঘরগুলোতে এশার নামাজ পড়ে আঁচল তুলে ধরে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আরোনা জারি করতো, কোরআনুল কারীম পড়ে পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করত। এক ঘরে মাসকালার ডালের তেলানি হলে গোটা গ্রাম গন্ধে মোহিত হয়ে যেত। একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হতো। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া যেত, কম করে হলো 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ বের হতো। আমরা ডিজিটাল আর স্মার্ট হতে হতে যখন কোরআন থেকে দূরে সরে চলে গিয়েছি, পর্দা থেকে দূরে সরে চলে গিয়েছি, নামাজ থেকে দূরে সরে চলে গিয়েছি, খুব খেয়াল করে দেখেন এখন 6 টাকার কেজি ইলিশের মাছ 6,000 টাকাতে বাজার থেকে কিনে নিয়ে আসতেছি। নরমাল চুলা বাতিল করে নরমাল চুলা বাতিল করে গ্যাসের চুলা ঢুকিয়েছি, সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি। মূর্খ নানি দাদিদের নাতনিদেরকে আমি 1st ডিগ্রি পাস করিয়েছি, কিন্তু রান্নার পর খাবার সময় যোগ্য মিলায়া নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। কষ্ট হচ্ছে প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিতা মা বোনেরা এসেছে, আমার আম্মা জানেরাও কিছু কোরআন সুন্নাহ শোনার জন্য অপেক্ষায় রয়েছে। আমার প্রিয় মা, আমি আপনাদেরকে নিয়ে কি আর বলবো। 50 বছর আগে কোনো চেয়ার আপনাদের দখলে ছিল না, ক্ষমতা আপনাদের দখলে ছিল না, কিন্তু ক্ষমতার পরিবর্তে আপনাদের দখলে ছিল কোরআন সুন্নাহ। এই জন্য মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে। হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুদা বিয়ে করেছে, তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়া নওগাঁ শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি মিলানো গেছে। কথা বলুন ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একটা নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। সব কটা সন্তানকে বুকের দুধ খাওয়া লালন পালন করলো। কোটার দুধ তো ছিলই না, গাভীর দুধও দরকার পড়তো না, বাচ্চা দুধ খেয়ে শেষ করতে পারতো না। এখন স্মার্ট আর ডিজিটাল জামানা, সব চেয়ার খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মাদের দখলে চলে গেছে। আমাদের কপালে দামি চেয়ার জোটে। আমার প্রিয় ভাইয়েরা, নিয়ম করেছে 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, কিন্তু 11 বছরের মেয়েটা পালায় আসলো, তার তো বিচার হইল। হালাল তরিকায় লাগাইছে তালা, হারামের দরজা রেখে দিয়েছে খোলা। এই জন্য আল্লাহর আযাব আর গজব শুরু হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? 18 বছর আগে বিয়ে দেওয়া যাবে না, বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না। 25-30 বছরে একটা পেটে বাচ্চা নিতে চায়, আগের থেকে নওগাঁ শহরের বড় একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয়। পেটে বাচ্চা আসার পর ইসিজি, এক্সরে, আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল। কত পদ্ধতি, কায়দায় না বেকায়দায়, শুকনাতে আছে না নরমালে আছে, ভিটামিন আছে না নাই, ক্যালসিয়াম আছে না নাই, মিনারেল আছে না নাই, আয়রন আছে না নাই, জিঙ্ক আছে না নাই, হাজার তরিকা চলায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, পেটের ভুঁড়িটা ঢেকে রাখতে চায় না, বুকের মধ্যে কাপড় খুঁজে পাওয়া যায় না, মাথার মধ্যে ওড়না দিতে তারা জানে। এই জন্য 70 থেকে 80% মা বোনকে এখন কসাইখানা নিয়া পেট চিরে চিরে বাচ্চা বের করতে হয়। কথা বলুন ঠিক কিনা? ওরা রেখেছিল ঢাকা, বুকে ছিল রহমত আর বরকত, এরা রেখে দিয়েছে ফাঁকা। এই জন্য শুরু হয়ে গিয়েছে স্তন ক্যান্সার, আযাব আর গজব। কথা বলুন ঠিক কিনা? কয়েকদিন আগে জয়পুরহাটে আসরে নামাজ পড়ার পর একটা মসজিদ থেকে বের হয়ে তাকায়া দেখি কদুর জাংলা, অসংখ্য কদু ধরে ঝুলে আছে। পাশেই তাকায়া দেখি ঝাঁটা এবং জুতা ঝুলে রাখছে। উপরে তাকায়া দেখে একটা বুশ বানায়া
মাথার মধ্যে পাতিল দিয়া চুন কালি দিয়া চোখ মুখ নাক কান বানায় রাখছে। মোবাইলে ছবি তুলে নিলাম। সাথে একটা ছোট ভাই ছিল, তারা জিজ্ঞেস করলাম, কি গো, এই তো কদুর ঝাংলার মধ্যে ঝাঁটার জুতা কেন? আমাদের চাইতে তোমরা দুনিয়াতে পরে এসেছো, আমরা যেগুলো বুঝি না তোমরা বুঝতে পারো, কারণ তোমরা আপডেট এবং স্মার্ট। যুবকটা বলে, ভাই মাঝে মাঝে খাম খাই কিছু কথা কন আপনি। আমি বললাম, না তুমি বলো কারণটা কি, ঝাঁট আর জুতার সাথে কদুর সম্পর্ক কি? উনি বললেন, ভাই সব মানুষের নজর ভালো নয়। কথা কি বোঝা যায়? কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি কদুর উপরে যদি বদনজর পড়ে তাইলে নাকি কদু পোষে। এই ভাই পরের টুকু আপনাদের কন্যা রে ভাই, এই হিংসা টিংসা মনে থুয়েন নাই না, আমাকে হেল্প করেন। এই আপনাদের মাতাজি কানসকুড়ি আছে না, পার হয়ে তখন তরমুজের আবাদ হতো। রাস্তার ডান পাশে দেখে একটা বুশ বানায়া পাছায় মাছ দিয়ে মাথায় পাতিল দিয়ে গলা জুতার মালা দিয়ে রাখছে। আমি তখন একটু কেবল বক্তৃতা করি, ভুটভুটি গাড়ি চড়ে যাচ্ছি বুঝছেন। তো এক বেচারিকে জিজ্ঞেস লক্ষ্য করি, বলতেছি আমি জানি, তারপরে বলতেছি, আহারে বেচারি বুশকে মানুষ কত ঘৃণা করে গো, তরমুজের জমিতেও পাছাত মাছ দিয়ে রাখছে। এক মুরব্বী হেসে উঠে বলে, বেটা এটা বুশের পাছায় বাঁশ দেওয়া হয় নাই, এটা মূলত তরমুজ বাঁচানোর কায়দা। কিছু কিছু মানুষের নজর খারাপ, সরাসরি যদি তরমুজের উপরে বদনজর পড়ে তাইলে নাকি তরমুজ পোষে। আমার ভাইরা, আমাদের গ্রামে হানাফি আর আহলে হাদিসের গুতাগুতি আছে। এরা মাদ্রাসা ভাগ করছে, মসজিদ ভাগ করছে, ঈদের মাঠ ভাগ করছে, শেষের বেলায় কবর গিয়া ভাগ করলো। ওদের ভিতরে ভয়, কবরে যে যদি লেগে যায়, কি ভয় গো, বিশ্বাস যদি না হয়। এই আমাদের হাফেজ সাহেব কই, ইসরাইল আমার হুজুরটা, আমার ছোট ভাই, এই আপনাদের শালবন না কি যেন একটা মাদ্রাসা আছে না, এই দেওয়ানপুর আগামী দাওয়াতটা দিয়েই ফেলে, আগামী 19 তারিখে আমাদের এক ছোট্ট ভাই জুনায়েদ আল হাবিব কুমিল্লার খুব সুন্দর আলোচনা করে আপনাদের দাওয়াত। ওর বাড়ি আমাদের গ্রামে, আমাদের ছোট ভাই হয়। তো আমাদের গ্রামের মসজিদ, মাদ্রাসা, ঈদের মাঠ, শেষ বেলা কবরও ভাগ। আমার আব্বারে যে কবরে মাটি দেওয়া হয়েছিল তখন একসাথে ছিলাম, এখন মাকে যেখানে কবর দেওয়া হয়েছে এটা ভিন্ন একটা কবরস্থান। কি চিন্তা করেন আমাদের। আল্লাহর ঘরে আমি গেলাম, কতবার গেলাম, কেউ বুকে হাত, কেউ নাবিতে হাত, কেউ নাম হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে। এই নিয়ে বাংলার জমিনে গুতাগুতি করে, এরা ছাগলের 3 নম্বর বাচ্চা ছাড়া কিছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে এক আর এক হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। তো আমাদের গ্রামে গুতাগুতি করে মসজিদ ভাগ করে ফেলছে। মসজিদের সামনে দেখতেছি গরুর একটা গড়া, কয়েকটা গাভী বাঁধা। হঠাৎ তাকিয়ে দেখি একটা গাভীর গলায় জুতার মালা। কথা কি বোঝা যাচ্ছে? বেকুবের মতন দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। এক মুরব্বী চাচা বলেন, বেটা তাকিয়ে আছো, দাঁড়িয়ে আছো কেন? আমি বললাম, এই গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানে নুজুল কি? চাচাই বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, না বুঝি নাই। চাচা বলেন, মাথাটা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখো। মাথা থেকে টুপিটা খুলে নিয়ে মাথা নিচু করে গাভীর ওলানের দিকে তাকায় দেখি গাভীর 3টা দুধের বাট পচে কালো হয়ে গেছে। মাথাটা চক্কর দিয়ে উঠল। টেনশনে ছিলাম, একটা জুতার মালা কেন, টেনশনে পড়লাম 2টা, আরে দুধের বাট পচে গেল কেন? চাচাই বললেন, কষ্ট হচ্ছে না তো ভাই? চাচাই বললেন, তুমি কি কিছু বুঝলে? আমি বললাম, না বুঝি নাই। চাচাই বললেন, আবলা জানোয়ার গরুটাকে মানুষে বান মেরেছে, মুখ দোষ করেছে, বদনজর লেগিয়েছে, তার জন্য স্তনের 2টা 3টা 4টা বাটের মধ্যে থেকে 3টা দুধের বাট পচে। আমার মাথায় আরো টেনশন বেড়ে গেল। আহারে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? ওয়াজ বোঝা লাগবে ভাই। অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? 16 বছর আমরা দেখলাম 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খেলো যারা, জেলের মধ্যে একদিনও ঢুকলো না তারা। গোটা দুনিয়াতে কোরআনের যিনি খেদমত করেছে, ধর্ষণের মামলায় জেল দিয়া শেষ পর্যন্ত ষড়যন্ত্র করে শহীদ করা হয়েছে, ঠিক কিনা? আমি বললাম, চাচা এটা কি বিচার হলো? যেই বেচারি বান মেরেছে তাকে ধরে জুতার মালা পরান, গরুটাকে পরাইছেন কেন?
চাচা বললেন, বেটা এটা বিচার না, এটা গরু বাঁচানোর কায়দা। আজব তো, গরু বাঁচানোর কায়দা মানে? চাচা কয়, আকাম কুকাম যা হইছে হইছে, আবার যদি বান মারতে চায় আর জুতার উপরে যদি নজর পড়ে যায় তাহলে নাকি বদ নজর আর খাটবে। কত কয়েকদিন আগে ময়মনসিংহ ওই যে মধুপুরের বন আছে না, ভিতর দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি গাড়ির পিছনে একটা স্যান্ডেল ঝুলানো। ড্রাইভাররে বললাম স্লো করেন, আমি ছোট ভাইগুলোকে দিলাম, ছবি তুলেন। ছবি তুলছে, আমার মোবাইল আছে, আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন। একে চামড়া ফ্রেশ একটা স্যান্ডেল নিচের দিকে ঝুলানো। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আমার মূল মেসেজ হলো, মুসলমান তুমি তোমার কদুকে বদনজর থেকে বাঁচাও, তুমি তোমার কাঁঠালকে বদনজর থেকে বাঁচাও, তুমি তোমার তরমুজকে বদনজর থেকে বাঁচাও, তুমি তোমার গরুকে বদনজর থেকে বাঁচাও। কিন্তু কি হলো তোমার? কেন তুমি তোমার মেয়ের সংরক্ষণ বোঝো না? কেন তুমি তোমার বউকে হেফাজত করতে পারো না? কেন তুমি তোমার বোনটাকে এভাবে বেপরদায় রাস্তায় ছেড়ে দিতেছো? তোমার মাথায় কি একটা বড় ভুল ভয় লাগে না? কেমনি তুমি মোটরসাইকেল কিনে বউটাকে বিউটি পার্লারে সাজায়া মোটরসাইকেলের পিছনে চড়ায়া ভুঁ ভুঁ করে পিকআপ টানো আর নওগাঁ শহরে ঘোরাফেরা করো আর হাজার মানুষকে জেনার জন্য দাওয়াত দাও, আহ্বান করো, পাপের কাজ করো। আল্লাহর নবী বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সুতরাং এভাবে এই পাপের কাজগুলো চলার কারণে আল্লাহ রহমত আর বরকত বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গত কয়েকদিন আগে বগুড়াতে মোকামতলায় এক মাহফিল থেকে নামার পর ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়ে বলছেন, হুজুর বাচ্চাটাকে একটু ফু দিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম কেন? বলে ভাজা পুরা খাইছে, বাহিরে দৌড়াদৌড়ি করছে, পেট খারাপ হয়ে গিয়েছে, পাতলা পায়খানা করছে, বমি করছে, কান্নাকাটি করছে, পেট মসরামসরি করছে। সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে দিলাম। আপনাদের পানি পড়া শিখাইয়া দিলাম। সূরা ফাতিহা হলো ইসমে আজম, পুরা কোরআনের মা। দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ফুরফুরার থেকে হুজুররা আসতো, আমাদেরকে পানি পড়া দিত, আমরা বোতলগুলোর সামনে হাজির করে দিতাম। অনেকে মনে করতাম যে আমার বোতলে ফু গেছে কিনা, মুখের সামনে ধরছে, হুজুর একটু মন খারাপ করে জোরে ফু মারছে তো বোতলের পিছন দিক খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি পরে ফু দিত জানেনই? সূরা ফাতিহা পড়ে ফু দিত। ওনাদের সূরা ফাতিহায় কাম হইতো, কিন্তু আমাদের কাম হয় না কেন? সূরা ফাতিহা ঠিক আছে, প্রবলেম শুধু আমাদের মুখে হইছে। কথা বলুন ঠিক কিনা? ওরা খেতো হালাল, আমরা খাই হারাম। ওরা বলতো সত্য, আমরা বলি মিথ্যা। ওরা কোনোদিন গীবত শিকায়েত করতো না, দরুদ শরীফ ছাড়া কিছু পড়তো না। আমরা দরুদ পড়ি না, গীবত শিকায়েত ছাড়ি না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কেরামতি বলছি না, সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, শুনলাম একটু পর বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, কান্নাকাটি বন্ধ হয়ে গিয়েছে। আমার মাথার টেনশন বাড়তে শুরু করে দিয়েছে। আহারে, এতটুকু ছোট্ট বাচ্চা ভাজা পুরা খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এমনি তো আমার মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। তারপর বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক ছেড়ে দিয়া কিরণমালা কটকটি আর পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওয়াক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো 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 করে রাস্তা পথে ঘোরাফেরা করে। ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিঠ বের করে বাংলার জমিনে বেপর্দা হয়ে যদি মা বোনরা ঘোরাফেরা করে, এদের ন্যাংটাপনার কারণে, বেহায়াপনার কারণে, বেপর্দাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। আযাব আর গজবের বাতাসে কালবৈশাখী ঝড় আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, আইলা আসে, নার্গিস আসে। এই আযাব আর গজবের বাতাসে মাসকালার ডালের তেলানির স্বাদ হারিয়ে গিয়েছে, আতপ চালের বিরিয়ানির থেকে মজা বিদায় নিয়ে চলে গিয়েছে, ইলিশ মাছ যেন এখন পুঁটির চাইতে দুর্বল হয়ে গিয়েছে। এই আযাব আর গজবের বাতাসে রহমতের পরিবর্তে আযাব আর গজব আসতে শুরু করে দিয়েছে। এই জন্য মা বোনদের জন্য বলতে চাই, পর্দা করেন, রহমত আর বরকত চালু করবেন কে? প্রত্যেকটা মা বোনের কলিজায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখি, বেপর্দা হয়ে ইজ্জত বের করে কি দেশের মানুষকে তারা দেখাইতে পারতো? আহারে, আমার মায়েরা তো আগে দেখাইতো, এখন আমার ভাইয়েরাও দেখাইতে শুরু করছে। আগে মেয়েরা ফাড়া কাপড় পরতো, এখন ছেলেরা পরে এই যে পায়ের এই যে উড়া ফাড়া চিরা। কি ওইদিকে নাই নাকি?
পাংখু স্মার্ট পায়জামা, কি পায়জামা গো, পাশার থেকে অর্ধেকটা বের হয়ে আছে। ওয়াও, কথা কয় না কে? নৌগার ভাইরা পড়ে না নাকি? নৌগা মানে নতুন গাঁ। হাই হাই, সেদিন খুলনা এক মাহফিলে গিয়েছি। দূরের মাহফিল তো, ট্রেনে চড়ে গিয়ে বাজার চড়ে গোপালগঞ্জ নামছি, গাড়ির থেকে ব্যাগ নিতেছি, আমার পাশে আর একজন ভদ্রলোক ব্যাগ নিতেছে। ব্যাগ ছাড়তে গিয়ে একটু চাপ পাইছে, পাশার থেকে প্যান্ট খুলে গেছে, মানে অর্ধেক খোলাই ছিল। হাসতেছেন, সত্য কথা রে ভাই। কিছু আপডেট স্মার্ট বের হইছে, খালি কাজ করে আর প্যান্ট টানে, কাজ করে আর প্যান্ট টানে। কেন আর দুটা লোক কাজে রাখো প্যান্ট টানার জন্য? মন খারাপ করলেন? আল্লাহ, এদেরকে নামাজের কথা বলা মুশকিল। জোর করে যদি মসজিদে নিয়ে যান, সামনের মুসল্লিরা রক্ষা পাবে, কিন্তু রুকু সেজদাত গেলে পেছনে নামাজ শেষ। কি জ্বালা রে ভাই, এটা কি হলো বলেন? হ্যাঁ, কাপড় চোপড় ছিঁড়ে ফেরে ইজ্জত দেখালে যদি স্মার্ট আপডেট হওয়া যায়, তোমরা স্মার্ট আপডেট হলে কুকুর যে আসল জায়গা দেখায়। কি কথা বলছেন না কেন? এরা এই ভাঁজ ভুঁজ মাজা মুজায় দেখায় যদি স্মার্ট হয়, কুকুর আসল জায়গা দেখায়, তাহলে কুকুর তো ওদের চেয়ে বড় স্মার্ট নাকি বলেন? কলিজায় যদি কোরআন থাকতো, এরা স্মার্টনেসের নামে কখনো নেংটা হতে পারতো? মাঝে মাঝে আমরা মিছিল করি, অমুকের গালে গালে জুতা মারো তালে তালে। আমি বলি, ময়না ও ময়না, জুতা সামলাও, জুতা নিয়ে কেন দৌড়াও? বলে জুতা মারা লাগবে, কোরআনের বিরুদ্ধে কথা কইছে, হাদিসের বিরুদ্ধে কথা কইছে, পর্দার বিরুদ্ধে কথা কইছে। আমি বলি, কেন কথা কইছে? ওর বাপ মা যদি তার কোরআন পড়াতো, হাদিস পড়াতো, ইসলামের দর্শন, ইসলামের জ্ঞান যদি তার মাথায় থাকতো, বলুন তো দেখি, তসলিমা নাসরিন কি ইসলামের বিরুদ্ধে কথা বলতো? তসলিমা নাসরিনের বাবা এবং মা তাকে কোরআন দেয় নাই, সেজন্য সে নাস্তিক হয়ে গিয়েছে। তুমিও তো তোমারটারে দাও নাই। ওয়াজ বোঝা যাচ্ছে না? ও, মানুষেরটা বোঝা যায়, নিজেরটা বোঝা যায় না। যেই অপরাধে তসলিমা নাসরিন নাস্তিক হয়েছে, লতিফ সিদ্দিকী ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আপনি তো সে অপরাধ করছেন। ছেলের মেয়েটাকে, ছেলেটাকে, মেয়েটাকে, ভাইটাকে, বোনটাকে, এদেরকে তো কোরআন দিচ্ছেন না। সুতরাং মানুষের গালে জুতা মারা বন্ধ করো, নিজের গাল সামলাও। তোমার আমার ঘরে আগামী দিনের নাস্তিক আর মুরতাদ জন্ম নিতে পারে, ঠিক কিনা? এই জন্য ঘর সামলাতে হলে ঘরগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াতের দরকার আছে না নাই? আগামী 14ই ফেব্রুয়ারি, আগামী কাল চলে আসতেছে। আমার যুবক ভাইয়েরা, 14ই ফেব্রুয়ারিতে কোনো ভালোবাসা নাই। 14ই ফেব্রুয়ারিতে যা আছে তা হলো জেনা, ব্যভিচার, পাপ এবং জাহান্নামে জাতিকে নেওয়ার জন্য ষড়যন্ত্র এবং চক্রান্ত। কথা বলুন ঠিক কিনা? এই বোতলটার ভিতরে খুব খেয়াল করেন, আমের গাছে বিষ দেওয়ার জন্য একটা বিষ পাওয়া যায়, পানিতে দিলে দুধের মতন সাদা হয়ে যায়। এখন ওই বিষ গুলে নিয়ে বোতলের ভিতরে ঢুকাইয়া দিয়া উপরে একটা লেবেল লাগাইয়া দিলাম, 100% খাঁটি মধু, ভিতরে কিন্তু বিষ। এই লেবেল লাগাইয়া দিলে বিষের বোতল কি মধু হয়ে যায়? 14ই ফেব্রুয়ারিতে যতই বলুক ভালোবাসা দিবস, এর ভিতরে এক ফোঁটা ভালোবাসা নাই। এর ভিতরে 100% জানাবে বিচার, পাপ আর পাপাচার। কথা বলুন ঠিক কিনা? ভালোবাসা শুরুই হবে বিয়ের পরে। ভালোবাসা বিয়ের আগে ভালোবাসার ভ পর্যন্ত নাই। বিয়ের আগ পর্যন্ত দেখলেও গুনাহ, ভাবলেও গুনাহ, মিস কল মারলেও গুনাহ। যদি ভালোবাসতে হয় ভালোবাসুন। বিয়ে করার পরে আসার সময় একটা গান শুনলাম, কি গানটা রে? প্রেম করে কাপুরুষেরা, বিয়ে করে সুপুরুষেরা, এরকম একটা গান শুনলাম। প্রেম যদি করতে হয়, ভালো যদি বাসতে হয়, বাধা কোন জায়গায় ভাই? কবুল বলে নেও না, সুবহানাল্লাহ বলবেন না? এই লাল তার আর কালো তার এক জায়গায় করবে না, আগুন জ্বলবে। লাল তার আর কালো তার হোল্ডারে এক জায়গায় করবে না, আলো জ্বলবে। পার্কে গিয়া বউ নিয়ে বাদাম খাও, সওয়াব হবে, কিন্তু বান্ধবীকে নিয়ে মিসকল দিলেও গুনাহ হবে। ভালোই যদি লাগে প্রেম করা কেন গো? বিয়ে করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? আগামীকাল যুবকেরা সজাগ থাকবেন।
কোনো কপত কপতি পাওয়া গেলে সোজা বিয়ে, কোনো কথা নাই, কোনো কৈফত নাই। প্রেম করবো তো হালাল তরিকায় কর, গুনাহ করে করবো কেন রে? কোন জায়গাত নিষেধ আছে রে? তুই এটার সাথে আকাম কুকাম করবো যে আর একটা বিয়ে করবো, এটা আবার কে নিবি? ধান্দার মধ্যে আস, ফিরি কয়টা খাওয়া যায়, বেশি ধান্দা করিও না। চালাকের গু 3 জায়গায়, কথা বলুন ঠিক কিনা? পিছনে তো যুবকগুলো বসছে, তার জন্য আমার ওয়াজ ছাড়তেছে না। এই যুবকেরা, বলবো দু একটা গোপন কথা বলি। আজকে আমার যুব সমাজেরা বিয়েও করতে চায় না। আমি জানি 3 কারণে বিয়ে করতে চায় না। 1 নম্বরের কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। যুবক ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, আমি আর ব্যাখ্যা বিশ্লেষণ পারলাম না। যা বুঝার তারা বুঝেছে, যারা বোঝেন নাই তাদের বুঝাইতে পারলাম না। 2 নম্বর যে কারণে যুবকেরা বিয়ে করে না, ওর বান্ধবী আছে 17টা, এক একটা 3টা 4টা করে সিম কার্ড ব্যবহার করে। ও জরিপ করে দেখছে একটাও সিঙ্গেল। এজন্য এগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, কিন্তু বাড়ির বউ বানানো সম্ভব। কারণ নদীর পানি সবাই ব্যবহার করে, কিন্তু 100 টাকা দিয়ে নারিকেল কিনে খায়, ডাব কিনে খায়। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, ডাবের মতন দামি হও, রানী বানায়া সিংহাসনে বসায়া দিবে। নদীর পানির মতন সস্তা হয়েও না, মিস কল পেলে গল্পে ভেসে যেও না, পার্কে যেও না। সারা জীবন পার্কে পার্কে ধুকে ধুকে মরতে হবে। কথা বলুন ঠিক কিনা? 3 নম্বরে যেই কারণে যুবকরা বিয়ে করতে চায় না, সেই হলো এই মরার মোবাইল ফোন। হাইরি মোবাইল ফোন। মানুষ যত বড় ফোন, মানুষ যত ছোট, মোবাইল তত পাছায় গোস্ত নাই। কিন্তু মোবাইল ফোন একবারে অ্যান্টিনার মতন বের হয়ে আছে। আহারে মোবাইল ফোন, ঘষে মোবাইলে দাগ পড়ে চোখের নিচে, ঘষে মোবাইলে ফাসাদ থেকে ফ্যান খুলে চলে যায়। এই মোবাইলের অতিরিক্ত ঘষাঘষি করার কারণে বিয়ে করার পরও অনেকের বউ চলে গেছে। কথা বলুন ঠিক কিনা? রাত যত গভীর হয়, নেটওয়ার্ক তত বিজি হয়, ন্যাংটা ছবি তত বের হইতে শুরু করে দেয়। ন্যাংটামি দেখতে দেখতে কখন যেন যৌবনের পাওয়ার ফুরিয়ে গিয়েছে, ল্যাব খেতা নষ্ট হয়ে গিয়েছে। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতিয়ে বিয়ের কথা শুনলে ভয় পায়। তার মানে অরিজিনাল কথা, ওর মোবাইল ঘুষতে ঘুষতে ব্যাটারির চার্জ ফিউজ হয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? চালাকের বুক জায়গায়, বেশি চালাকি করিও না। আরে হুজুরদের বোকা মনে করছো? এরা যে চালাক গো, কোন হুজুর বুড়া হয়ে বিয়ে করে না, সবগুলো আগে ভাগে। সুবহানাল্লাহ কন্যা। বুড়া বয়সে বিয়ে করে লাভ কি? যুবক বয়সে বিয়ে করতে হবে। নবীজিও সে কথাই বলেছে, 3 কাজে দেরি করিও না। তার একটি কাজ হলো, ছেলে মেয়ের যখন বয়স হবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ের মধ্যে রহমত, বরকত, কল্যাণ রেখেছেন কে? একটার দিয়ে জিন্দেগিতে আলো চলবে না। দুটি লাগাও, আলো জ্বলবে, ফ্যান ঘুরবে, মাইক কথা বলবে। সেম কায়দায় একা খেটে কোনোদিন সুখী হতে পারবেন না। স্বামী স্ত্রীর বৈধ সংযোগ যেখানে থাকবে, সেখানে আল্লাহ রহমত আর বরকত আসতে শুরু করে দিবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ারা, মনে করবেন হুজুর বিয়ে করে খাওয়াবো কি? বলুন তো দেখি, খাওয়ানোওয়ালা আপনি, আমি না আমার আল্লাহ? নবীর কাছে এক সাহাবী এসে বললেন, বড় অভাব। নবী বলেন বিয়ে করা, আবার বললেন অভাব, আবার বললেন বিয়ে করা, আবার বললেন অভাব, আবার বললেন বিয়ে করা, আবার বললেন অভাব, আবার বললেন বিয়ে করো। চতুর্থ বিয়ে করেছে যেটা, এটা হাতের কাজ জানতো। 4 বোনকে নিয়ে এত সুন্দর সংসার তৈরি করেছে, ওই এলাকার মধ্যে ধনী হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বিয়ের মধ্যে আমার আল্লাহ তাআলা বরকত রেখেছেন। আল্লাহর হাবিব বলেছেন, যেই বিয়েতে খরচ কম সেই বিয়েতে বরকত বেশি। নবী আমার বলেছে, বিয়ে শাদীকে সহজ করে দাও, জেনা ব্যভিচার কমে যাবে। আমার দেশে বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচার বাড়তে শুরু করে দিয়েছে। আমরা আগামীকাল দোয়া করলেও কবুল যাদের হবে না, তার মধ্যে এক শ্রেণী পড়ে তারা, যারা জেনা করে বেড়ায়। এখন জেনার সংখ্যা পান্তা ভাতের চাইতে সস্তা হয়ে গিয়েছে। 500 টাকা, 1000 টাকা হলেই পাপ করা যায়, কিন্তু 10 লাখ টাকার নিচে বিয়ে করা সম্ভব নয়। এজন্য যুবকেরা বিয়ের প্রতি আগ্রহ হারায়া জেনার দিকে ধাবিত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার যুবক ভাইয়ারা, মানুষের যদি হক মারেন, বুড়া বয়সে যদি বিয়ে করেন, সেদিন বিবির হক আদায় করতে পারবেন না।
হইতেও পারবেন না, সইতেও পারবেন না। বউ অন্য জায়গায় পরকিয়া করবে, আঙ্গুল চিসতে চুষতে স্টক করে বিছানায় পড়ে থাকবে, ঠিক কিনা? এই জন্য হুজুররা দেখেন আগে ভাগে বিয়ে করে নেয়, বিয়ের পর পর বাচ্চাটাও নগদ নগদ নিয়ে নেয়, বাচ্চাও আবার আগে ভাগে বিয়ে দিয়ে দেয়, নাতিকেও ঘাড়ে করে নিয়ে মজা মিটায় নেয়। আর দেখবেন জেনারেল শিক্ষিত বেশিরভাগ ভাইদের দেখবেন 35 বছর পর্যন্ত লেখাপড়া করে, তারপর 5 বছর চাকরির পিছনে ঘোরে, এরপর 5 বছর বাড়ি টাড়ি তৈরি করে। এখন বয়স হয়েছে 45, পাছাতে গোস্ত নাই, খালের মধ্যে দাঁত ঢুকে গিয়েছে, চাকরি আছে, বাড়ি আছে, সুন্দর দেখে বিয়ে দেয়, টাকা দেখে বিয়ে দেয়, জামাই দেখে বিয়ে দেয় না। কিন্তু জামাইয়ের তো পার্স ঢিল হয়ে গিয়েছে, 45 আর কি বা আছে, বেচারি আর চলতে পারে না, বউকেও কন্ট্রোল করতে পারে না। বউ যা বলে বিবির কথা মতন চলে। বউ কয় তোমার বাপ মা গ্রামে থাক, চলো শহরে চলো, তোমার বাপ মার মুখ চোখ দেখতে চায় না। ও বলে ঠিকই আছে, জি স্যার, জি স্যার, নইলে যে বউ আর থাকবে না। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আকাম কুকাম এমন হারে বেড়ে যায়, তখন দেখবেন পরকীয়ার অত্যাচারে কইতেও পারে না, সইতেও পারে না, স্টক করে করে বিছানায় পড়ে থাকে। এই জন্য ইসলাম মানার মধ্যে কল্যাণ এবং বরকত রেখেছেন কে? সম্মানিত প্রাণের ভাইয়ের আমার, আমি আলোচনার প্রারম্ভে আপনাদের খেদমতে আলোচনা করছিলাম আগামীকাল শবে বরাতে রাত্রে 7 শ্রেণীর মানুষকে বাদ দিয়ে আল্লাহ সকলকে মাফ করে দিবেন। তার প্রথম শ্রেণীর মানুষ হলো জাদুকর। জাদু এখন ছেলেদের তুলনায় মেয়েরা বেশি করে। গত কয়েকদিন আগে একজন মেয়ে আমাকে ফোন করেছেন, ফোন করে বলতেছেন, হুজুর আমার জামাইরে আমার বসে আনার জন্য কুফরি করা যায় কিনা, তার জন্য আমার কাছে ফতোয়া নিচ্ছে। আমার বেশিরভাগ মায়েরা কিন্তু এই কুফরি কালামে লিপ্ত হয়। আমি গোটা দেশ ঘুরি, কত মেয়ে যে আমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছে রে, কিন্তু আমার বউটা আজ পর্যন্ত আলো না। আপনাদের বউ মুরিদ হয়েছে নাকি? জিন্দেগি তো হবে না, ওরা পাগলার কাছে মুরিদ হবে, ওরা গাঁজাখোরের কাছে মুরিদ হবে। কথা বলছেন না কেন? কিন্তু ভাতারের মুরিদ আমারটাই হয়নি। সেদিনই খুলনায় গেছিলাম, এক মেয়ে মুরিদ হবেই আমার কাছে। আমি বলি না, এগুলার মুরিদ টুরিদ আমি বানাই না। উনি বলছে, হুজুর আপনার খুব ভালো লাগছে হুজুর, আমি কোনোদিন আপনারে ফোন দেবো না, আমার স্বামীর দিয়ে কথা বলাবো, তাও আপনি আমার মুরিদ দেন। আমি বললাম না, মুরিদ বানায় না। আমি বললাম আমার কপাল যদি খুলে যেত, যদি আমার বউটা আমার কাছে মুরিদ হতো। আপনি বলবেন ডানে বউ যাবে বামে। 90% ঘটনা কি ভুল কইলাম নাকি? এই ঠিকঠাক একটু ধীরে কর, নাইলে বাড়িতে আবার খবর আছে। কি জ্বালা! আমারে জিজ্ঞেস করতেছে, হুজুর স্বামীরে কন্ট্রোল করার জন্য কুফরি কালাম কি করা যাবে? আমি বললাম কখনো করা যাবে না। গোটা বাংলাদেশ ঘুরি, কোনো মেয়ে ভালো স্বামী পেল না। সব মেয়েদের একটাই কষ্ট, কোনোদিন ভালো স্বামী তারা পেল না। ভিতরে ঢুকে দেখবেন প্রত্যেকটা মেয়ের একটাই কষ্ট, ভালো স্বামী পাইনি। কে ভালো স্বামী পালো? ভালো স্বামী পালো কে? ভালো স্বামী পাইছে ওর ভাইয়ের বউ। কিরে ভাই কথা করছেন না কেন? দুনিয়াতে সমস্ত মেয়েরা ভালো স্বামী পায় না, ভালো স্বামী শুধু পায় তাদের ভাইয়ের বউ। ওর ভাই ভালো একমাত্র, আর কেউ দুনিয়াতে ভালো নাই। শাশুড়ি জায়নামাজে বসে কষ্ট নিচ্ছেন না তো? আবার আমি আমার বাড়িতে এসেছি, নওগাঁ তো আমার জেলা, কষ্ট নিচ্ছেন না তো? এক খালাম্মা জায়নামাজে বসে এই দোয়া ধরছে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। পিছন দিক থেকে এক ভাতিজা এসে বলছে, খালাম্মা বেটার কথা কি ভুলে গেলেন নাকি? আপনার ছেলের জন্য একটু দোয়া করেন না। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর বান্দি বলতেছে যে আমি আমার ছেলের জন্য কি দোয়া করব? আমার ছেলে তো আমার কথা শোনে না। দোয়া করলোই না ছেলের নামে, খালি জামাইক জান্নাত পার করে দিল। পরবর্তীতেই তো বসে আছে যে শোনা লাগবে আমার। শুনবেন কি আপনারা? জামাইয়ের কি কর্ম, কি আমল জান্নাত পার করে দিল। আর ছেলেটা কি অন্যায় করছে যে নামটাও মুখত নিল না। মোনাজাত শেষের পর খালার সামনে কয়, খালা কয় লাগবে দুলা ভাইয়ের কি নেক আমল, জান্নাত পার করে দিলেন তাহাজ্জুদ পড়ে। ও বলবে না, কিন্তু ছেলেটা ছাড়বে না, বলে খালাম্মা বলাই লাগবে। শেষ পর্যায়ে বলতেছে, এর মতন তো ভালো ছেলে হয় না। আমার মেয়ে যা বলে জামাই তাই শোনে। এই জন্য খালাম্মা কি পার করে দিল? কয়না রে, কয়না রে, জান্নাত পার করে দিল। ছেলে চিন্তা করে আজব কারবার।
তাহলে আমার ভাইয়ের অন্যায়টা কি শুনবেন নাকি? এটা আর কবে না, ছেলেটাও ছাড়বে না। এক পর্যায়ে বলছে, খালা যদি কিয়ামত হয়ে যায় তাতেও রাজি, কিন্তু আমার সোনায় লাগবে। জামায়ক জান্নাত বের পার করে দিলেন, আর বেটার নাম মুখতি নিলেন না। বলে ওর কথা কোষ না, ও তো বইয়ের ভাড়োয়া। কার কথা শোনে? কার কথা শোনে? আগেরটা কার কথা শুনতো? আর এটা ये क्या चीज है? আমার খালাম্মারা ये क्या चीज है? জামাইরে জান্নাত পার করে দেয় আর ছেলের নাম মুখে নিতে রাজি। কিন্তু সত্যি করে বলেন, দুইজনের অপরাধ কয়টা? দুজনে কার কথা শোনে? হোম মিনিস্টারের কথা শোনে, প্রধানমন্ত্রী, বাড়ির যেটা প্রধানমন্ত্রী। কিন্তু একটা নিজের মেয়ে এই জন্য জান্নাত পার করে দেয়, আর একটা পরার মেয়ে তার জন্য মুখে দোয়া নিতেও রাজি। এই খালাম্মাদের কবরে গুতান হবে কি না? দুজনা করলে একই অপরাধ, একটাকে জান্নাত পার করলেন আর একটা জাহান্নামে ফেললেন। দুই নম্বরই কোথা থেকে শিখলেন? ये क्या चीज है? তোমার মেয়ে থাল বাসন সব ভেঙে দেয়, প্রবলেম হয় না, কিন্তু বৌমা একটা গ্লাস ভাঙলে বাড়িতে ভূমিকম্প শুরু করে দাও, কারণটা কি? নিজের মেয়ে ভাঙলে কোনো অপরাধ হয় না, পরার মেয়ে একটা ভাঙলে সহ্য হয় না। মরা কিন্তু লাগবে, কথা বলুন ঠিক কিনা? ধরা কিন্তু হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? যুবক যখন ছিলেন রক্তের গরম দেখায়া বৌমার প্রতি জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, আর বুড়া বয়সে ঠ্যাং আগায় দিয়ে বসে আছেন, ঠ্যাঙে তেল মাখায়া দিবে। যেমনি জ্বালাইছেন তেমনি জ্বলতে হবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার খালাম্মাগুলোকে বলবো, সাবধান হয়ে যাও। সময় আছে না নাই? আমার বোনগুলো চিন্তা করতেছে, আজকা হচ্ছে। আমার ভাবিরা যা খুশি, আগামী বছর এলাকাতে দাওয়াত আর মিস নাই, ওরা মহা খুশি। এতক্ষণ খালাম্মার বিরুদ্ধে কইলাম, কিন্তু খালাম্মারা কবে মরার হুজুর কুত্তিনে নিয়ে আসছে। এখন এতক্ষণ তো খালাম্মাদের কলাম, ভাবিদের দু একটা কথা কব কি? আল্লাহ আল্লাহ, আগামী আজকে হয়তো বাড়ির দরজা খোলে কি না। ভাবিদের দেখবেন, আমার বেশিরভাগ ভাবিগুলো থাকে স্বামীর বাড়িতে, চিন্তা করে বাপের বাড়ির, মায়ে খেলো কিনা, বাপে পেলো কিনা, এই চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়। কিন্তু চোখের সামনে ভাতারের মাউজি গড়াগড়ি করেছে, সেদিকে কোনো নজর। এই যারা সুপুরুষ তারা কথা বলেন, কাপুরুষগুলো অফ করেন। নিজের বাপ মায়ের জন্য চিন্তা করতে করতে মাথার চুল পাকায়া দেয়, স্বামীর বাপ মা গড়াগড়ি করে, এইদিকে অনেক মা বোনের নজর। মরমিন না, তোমার বাটপারি আল্লাহ বোঝে না। স্বামীর বাপ মা হোক জলামিন, আর তোমার বাপ মা হোক জান্নাত থুমিন। তুমি জিঙ্কা জ্বলাছিন, তোমার বাপ মা তার চেয়ে ডবল জ্বলানোর জন্য আল্লাহ প্রয়োজনে আজরাইল পাঠাবে, কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, আমার ভাবিগুলোকে বলবো, স্বামীর বাপ মার খেদমত করো। আল্লাহ প্রয়োজনে জান্নাতের ফেরেশতা পাঠায়া তোমার বাপ মার সেবা যত্ন করাবে, ঠিক কিনা? স্বামীর বাপ মার বাড়ির থেকে যদি মেহমান আসে, অর্থাৎ শ্বশুর বাড়ির থেকে যদি মেহমান আসে, মুখ ফুলে ডোল হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, গায়ে জ্বর চলে আসে। ফ্রিজ খুললে মাছের টোপলা বের হয়, গোস্ত আর হাতত ভরে না। যখন খাবারের প্লেটগুলো থয়, থালগুলো থয়, ধ্যাক ধ্যাক করে মারে, মানে মেহমানকে সিগন্যাল দেয় ঘন ঘন আসা যাবে। দুপুর বেলা মেহমান চিন্তা করে, না রে আর থাকা যাবে না রে, যেই জোরে জোরে থোসে কখন যেন ভাঙে ফেলে দেয়। দুপুর বেলা মেহমান চলে গেছে, বৈকালে বেলা বাবার বাড়ির থেকে 15টা মেহমান আসছে। সকালে আসছিল কয়টা? 3টা। আর বৈকালে আসছে কয়টা? মাত্র 15টা। এখন দেখবেন গাওয়াত আর জ্বর নাই, মুখ আর ডোল নাই, খালি ঈদের আনন্দ। ফ্রিজ খুলে গেলে ধ্যাপ ধ্যাপ করে গোস্ত বের হয়। কথা বলছেন না কেন গো? আমার বোনগুলোকে বলতে চাই, মরা কি লাগবে না আপা? নিজের বাপমার বাড়ির মেহমানকে এক নজরে, ভাতারের বাড়ি বাপমার মেহমানকে আর এক নজরে। মরমিন না, আজকে বুঝা পারছেন?
আগামী দিন এলাকা আমার ক্লোজ। আল্লাহ 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 আমার মা বোনগুলোকে ইখলাস দান করুক, বলুন আমিন। আমার কলিজার টুকরা দরদের মা, ও মা, ডাক্তারের কাছে যেও না, কবিরাজের কাছে যেও না, বান মেরো না, জাদু করিও না, তুমি নিজেই আপ টু বটম একটা তাবিজের চাইতে দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ছেলেগুলো বকেটে হয়, বাপ মাতার বিয়ে দিয়ে দেয়, মানে গলাতে একটা 3.5 হাত তাবিজ ঝুলায় দেয়, ওর বখাটা মেগি একেবারে শেষ। বাস্তব কথাটা শুনুন। আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দিয়েছিলেন, সব ছিল, কিন্তু বউ ছিল না। জান্নাত তার কাছে ভালো লাগতেছিল না। যখন বউ হাওয়া তৈরি হয়ে গেল, জান্নাতের ভালো লাগা শুরু হয়ে গেল। সুতরাং আমি আমার বোনগুলোকে বলবো, কবিরাজের বাড়িতে গিয়া ঈমান হারায়া টাকা নষ্ট করিও না। তুমি তোমার স্বামীকে কন্ট্রোল যদি করতে চাও, স্বামীর কথা মতন চলো, অটোমেটিকলি তোমার স্বামী তোমার কন্ট্রোলে চলে আসবে। ভালো কর ভালো হোগা, ভালো করলেই ভালো হয়। স্বামীর সাথে সতীনের মতন আচরণ করবেন, আর স্বামী আপনাকে হৃদয়ে জায়গা দিবে, আপনার কথা মতন চলবে। কখনো নয়, স্বামীকে মানলে স্বামীও আপনাকে মানবে। কথা বলুন ঠিক কিনা? এক মহিলা বাবার বাড়িতে গিয়া মায়ের গলা জড়িয়ে ধরে বলে, আম্মা জান, আমি তোমার জামাইয়ের ভাত খাবো না। এত বুঝাইতেছি, তারপরে তিনি আমাকে ডিভোর্স দিচ্ছে না। এখন আমাকে যদি বাঁচতে হয়, তোমার জামাইকে হত্যা করতে হবে, খুন করতে হবে, নইলে আমার বাঁচন নাই। মেয়েটা এখন বলছে, মা তুমি আমারে বুদ্ধি শিখাইয়া দাও, কেমনে তোমার জামাইকে মেরে ফেলা যায়। কি মারাত্মক কথা, গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল। মা ডাকতে বলে, মেয়েরে, এখন যদি তুমি জামাইকে মেরে ফেলে দাও, দুনিয়ার সর্বপ্রথম তোমাকে সন্দেহ করবে। একদিক থেকে স্বামী মরবে, দ্বিতীয় তোমাকে জেলের মধ্যে পচে পচে মরা লাগবে। সুতরাং জামাইকে যদি মারতে হয়, তাইলে আগে তুমি সম্পর্কটা মজবুত করো, সুন্দর করো, গভীর করো, ভালো করো। জামাইকে মেরে ফেলে দিলেও যেন কেউ তোমাকে আমাকে সন্দেহ না করে। এই জন্য মেয়েকে মা বুদ্ধি শিখাইয়া দিলেন। জামাই যখন আসবে, মুস্কি হাসি দিয়া দরজাটা খুলে দিয়া সালাম দিবে, গোসলটা করায়া দিবে, কাপড় চোপড় খুলে চেঞ্জ করে দিবে, গা মুছায়া দিবে, তেল মাখায়া দিবে, প্রসাধনী মাখায়া দিবে, ভাত তুলে তুলে মুখে খাওয়াবে, কারেন্ট চলে গেলে বাতাস করবে, ঘুমানোর আগ পর্যন্ত পা টিপে দিয়া সেবা যত্ন করবে, রাতের বেলা বুকের মধ্যে স্বামীকে জড়ায় নিয়ে ঘুমাবে। স্বামীর এত সেবা যত্ন করবে, স্বামী মরে গেলে যেন কেউ তোমারে সন্দেহ করতে না পারে। শুধু স্বামীর সেবা যত্ন করলেই চলবে না, স্বামীর বাপ মার সাথেও খাতির জমাইতে হবে। ওর বাপ মাও যেন তোমার প্রেমে পড়ে যায়, কেউ যেন সন্দেহ না করে। যেই বুদ্ধি সেই কাজ। সাথে একটা কোটা দিয়ে দিলেন, 1 চিমটি করে একটা মেডিসিন প্রত্যেক দিন শরবতে মিশায় মিশায় খাওয়াতে বললেন। বুদ্ধি অনুযায়ী আমল শুরু হয়ে গেল। 1 সপ্তাহের ভিতরে স্বামীর বাড়ির সমস্ত মানুষজন মেয়েটার প্রেমে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। শাশুড়ি কখনো বৌমা ছাড়া খেতে বসে না। খেতে বসলে মাছের মাথাটা বৌমার প্লেটে তুলে দেয় আর বলে, মা তোমাদের জামানায় বড় মাছ পাওয়া যায় না, আমাদের জামানায় 10 কেজি পর্যন্ত মাছ পাওয়া গিয়েছে। কত বড় বড় মাথা খেয়েছি, তুমি আমার একমাত্র বৌমা, তুমি না খেলে খাবে কে? তুমি ভালো না থাকলে আমাদের সেবা যত্ন করবে কে? তোমার পেটে আমার নাতি আর নাতনি আসবে, তুমি খাও মা, তুমি খাও। শাশুড়ি যত্ন করে করে খাওয়াই। শ্বশুর যখন বাজার থেকে আসে, 500 টাকা 700 টাকার মিষ্টি মিষ্টান্ন কিনে নিয়ে চলে আসে। আমার একটাই বৌমা, মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে চলে গিয়েছে, এটাই আমার ভবিষ্যৎ। ছেলে তো চাকরি করে, এটাই আমার সম্পদ। বৌমার জন্য বাজার করে নিয়ে ফিরে। আর জামাই প্রেমে পড়ে গিয়েছে, অফিস থেকে ছুটি নিয়ে ঢাকার থেকে কক্সবাজার বিমানে টিকিট কেটে চলে গিয়েছে, বউকে নিয়ে আড্ডা মারতেছে। 15 দিন পর এই মেয়েটা বাবার বাড়িতে ছুটে চলে এসেছে। মায়ের গলা জড়িয়ে ধরে ডাকতে বলে, মা আসমান নিচে জমিনের উপরে তোমার জামাইয়ের চাইতে ভালো মানুষ একটাও। তোমার জামাই যদি মরে যায়, আমিও মরে যাব। ও আমার মা, শুধু তোমার জামাই ভালো না, তোমার জামাইয়ের বাপ মাও পর্যন্ত ভালো। তারা আমাকে ছাড়া কিছু বোঝে না। আমি মাত্র 3 দিন মেডিসিন খাওয়াইছি, এই কারণে কি আমার জামাই মরে যেতে পারে? মেয়েকে বুকে নিয়ে ঠোঁটে গালে চুমু দিয়া চোখের পানিগুলো মুছে দিয়া বলে, আমার মা ও আমার মেয়ে, শোনো, আমার জামাই ভালো না,
আমার বিয়াই ভালো না, আমার বিয়ান ভালো না, ভালো হইলা তুমি। এক সপ্তাহ আগে তুমি ছিলা কটকটির বংশধর, এই জন্য পরিবারটা দাও দাও করে জ্বলতেছিল, আর স্বামীকে মারার জন্য তুমি ভালো হয়ে গিয়েছো, এই জন্য শ্বশুর বাড়ির সব মানুষগুলো ভালো হয়ে গিয়েছে। আমার মূল কথা আল্লাহর নবী বলেছেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই, এর মতন কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ নাই। আর যার কিছুই নাই, ঘরে একটা জান্নাতি নেককার বউ আছে, খবর নিয়ে দেখুন আল্লাহ যেন দুনিয়াতেই তাকে জান্নাতের সুখে রেখেছে। এই জন্য একটা মেয়ে পারে পরিবারটাকে জান্নাত বানাতে অথবা জাহান্নাম বানাতে। আমার বোনগুলোকে বলবো, ভালো করলে ভালো হয়। আপনি যা করবেন আপনার পেটের সন্তানটা আপনাকে সেটাই উপহার দিবে। মূল কথা বন্ধুরা আমার, সব রোগ ভালো হয়ে যাবে যদি মেমোরিতে কোরআন আর কলিজাতে কোরআন সেটআপ দেওয়া যায়। জীবনের শুরুতে ছেলে মেয়েগুলোকে মাদ্রাসায় নিয়ে কোরআন সুন্নাহর লাইনের উপরে তুলে দেওয়া যায়, এগুলো সব করবে, দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের পথে তুলে দেব তো ইনশাআল্লাহ। শুধু দুনিয়াতেই সুখী হবে না। অল্প কিছুদিন আগে আমরা কুড়িগ্রাম গিয়েছিলাম বন্যা দুর্গতদের ত্রাণ দিতে। ফিরার সময় শুনলাম যেখানে ঘুঘু মুন্সির কবর আছে, ঘুঘু মুন্সির নাম শোনেন নাই আপনারা? ঘুঘু মুন্সির কবর জিয়ারত করতে গেলাম। মাঠের মাঝখানে মাদ্রাসার ফুল গাছের নিচে আল্লাহর ওলির কবর জিয়ারত করতে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলাম, চোখটা বন্ধ করে আছিলাম। মনে হয় কবর থেকে জান্নাতের সুঘ্রাণ বের হই। হঠাৎ করে ক্র্যাঙ্কের ড্রাইভার নেমে আসলেন। রক্ত কোথা থেকে বের হয়ে আসতেছে তার সন্ধান করতে গিয়ে দেখে নবীজির জামানায় সাহাবা ইকরামের মধ্য থেকে সম্ভবত নাম তার হযরত হুযায়ফা, আল্লাহর নবীর সাহাবীকে কবর দেওয়া হয়েছে। ক্র্যাঙ্ক দিয়া মাটিগুলো টানতে গিয়া কপালের ডান পাশে আঁচড় লেগেছে, কপাল দিয়া ফিনকি দিয়া রক্ত বের হচ্ছে। কোরআন যদি সিনায় থাকে, জমিনের মাটিও আপনার লাশটাকে খেতে পারবে না। অল্প কিছুদিন আগে আমার ভাইয়েরা পেপার পত্রিকায় ঘটনা এসেছিল, ইরাকের ফোরাত নদীর কিনারে দুইজন সাহাবীর লাশ বের হয়েছে। হজের পরে সাংবাদিকদের সামনে এই লাশ দুটাকে কবর থেকে স্থানান্তরিত করার জন্য পরিবেশ করা হয়েছিল। ফ্রান্সের একজন চোখের ডাক্তার লাশ দুটো দেখতে এসে তার চোখে যন্ত্র লাগায়া দিয়া দেখে ১৫০০ বছর পূর্বে নবীর যেই দুইজন সাহাবী ফোরাত নদীর কিনারে কবর ছিল, এদেরকে স্থানান্তরিত করতে গিয়া দেখে ১৫০০ বছর পূর্বেকার কোরআন তেলাওয়াতকারী লাশের চোখ এখনো পর্যন্ত নষ্ট হয় না। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম শুধু দুনিয়াতেই সুখে রাখে না, এই কোরআনুল কারীম কবরে আপনাকে আমাকে জান্নাতের ঘুম পাড়ায় দেয়। এই দুনিয়াতে মানুষ হলো তিন প্রকার, একটা হলো নরমাল মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ, আর একটা হলো ভিআইপি মানুষ। নরমাল মানুষগুলো ঢাকা যাওয়ার জন্য নওগাঁতে গিয়া গাড়ি চড়তে হয়, আর ভিআইপি মানুষদের বাড়ির সামনের সাথে প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে। আর ভিআইপি মানুষ যারা, এদের বাড়ির সামনে হেলিপ্যাড থাকে, হেলিকপ্টার অপেক্ষায় থাকে, যানজটে পড়তে হয় না। হেলিকপ্টার একটা টান দিয়ে তাদেরকে গন্তব্য পর্যন্ত পৌঁছায় দেয়। এই কোরআনওয়ালারা হলো ভিআইপি মানুষ, এদেরকে মিজান হাসর ফুলসিরাটের যানজটে পড়তে হবে না। এদেরকে হাসরের ময়দানে ৫০,০০০ বছর ধরে আরশে আজিমের নিচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, এই পরিস্থিতির শিকার হতে হবে না। কিয়ামতের দিন ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দেবে, বড় বড় পাথরের পাহাড়গুলো আসমানের মধ্যে উঠতে থাকবে, কিন্তু মাদ্রাসা মসজিদগুলো নষ্ট হবে না। এরা বলবে, আগো আল্লাহ, তোমার যে সমস্ত বান্দা বান্দিগুলো এই কোরআনের মজলিস কায়েম করেছে, ময়দান কায়েম করেছে, তাদেরকে বুকের মধ্যে দাও। এদেরকে বুকে নিয়ে একটা টান দিয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। জান্নাতের গেটে নামা মাত্র আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দা বান্দি, যেইভাবে দুনিয়াতে একটা একটা করে আয়াত পড়েছিলে, আজকে একটা একটা করে আয়াত পড়ো আর এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআন যদি সিনায় থাকে, আপনি যেখানেই থাকেন আপনার জীবনটাতে রহমত আর বরকত নাজিল করবেন কে? আমরা কে কে কোরআনের পক্ষে আছি? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর।